সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো আসসালামু আমাদের আলাইকুম ম্যাম। আজকে যেটা দেখব সেটা হলো সারফেস ডেভেলপমেন্ট, এই চ্যাপ্টারটা দেখব। একটা অবজেক্টকে আমি যখন আনফোল্ড অথবা আনরোল করব, আমার যতটুকু পোর্শন এরিয়া নিয়ে ওই অবজেক্টটা তৈরি হয়েছিল, লাইক 3D একটা অবজেক্ট। এখানে দেখো একটা পিরামিড আছে, একটা সিলিন্ডার আছে। এখন এই যে যে সিলিন্ডার, সেটা কি একটা সারফেস দিয়ে তৈরি আছে। সিমিলারলি এই যে যে পিরামিডটা আছে, সেটাও কি একটা সারফেস, আমাদের পার্পল কালারের একটা সারফেস দিয়ে তৈরি আছে। সো আমি এইখান থেকে যদি কেটে ফেলি, যে কোনো একটা এজ কাটবো, কাটার পরে ওইটাকে যদি কোনো একটা প্লেনে আমি একদম সোজা করে দেখি, আমাদের যতটুকু সারফেস ডেভেলপড হচ্ছে সেটাই হলো আমরা আজকে দেখব সারফেস ডেভেলপমেন্টে। তাহলে পরের স্লাইডটাতে আমরা যদি যাই, দেখো আচ্ছা। সো আমি ফার্স্টে একটু ডেফিনেশনটা বলতেছি, দেখো। দ্য ডেভেলপমেন্ট অফ সারফেস অফ অ্যান অবজেক্ট মিন্স আনরোলিং অ্যান্ড আনফোল্ডিং অফ অল সারফেসেস অফ দ্য অবজেক্ট অন এ প্লেন। তাহলে এখানে কয়েকটা ক্রাইটেরিয়া তোমাকে বলছে, সেটা হলো দেখো। আচ্ছা, সো কয়েকটা ক্রাইটেরিয়া যেটা বলতেছে সেটা হলো আমার একটা অবজেক্ট থাকবে, যে অবজেক্টকে আমি হলো আনরোল করব এবং আনফোল্ড করব। সো আমাদের যতগুলা সারফেস আছে সবগুলা সারফেসকে আমি আনরোল এবং আনফোল্ড করব। আনফোল্ড করার পর আমি যে কোনো একটা প্লেনে যদি সেটাকে দেখার ট্রাই করি, তাহলে আমাদের যেই ভিউটা দেখতে পাবো অথবা যে সারফেসটা ডেভেলপড হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো সারফেস ডেভেলপমেন্ট। এবং সারফেস ডেভেলপমেন্টে আমাদের সলিড যে অবজেক্টটা থাকে সেটা আমরা একটা প্লেন সারফেসে দেখার ট্রাই করব। এবং সারফেস ডেভেলপমেন্ট বুঝি নাই। একটু বলতেছি, দেখো। সারফেস ডেভেলপমেন্ট মানে হলো তোমার কাছে একটা সলিড অবজেক্ট থাকবে। আগের স্লাইডটা দেখো, এইখানে কি ছিল, আমাদের একটা সিলিন্ডার ছিল, এখানে আমাদের কি ছিল, একটা পিরামিড ছিল। এখন এই সিলিন্ডারটাকে তুমি যদি এই বরাবর কেটে পুরাটাকে একদম সোজা করে ফেলো, আনফোল্ড করে ফেলো অথবা আনরোল করে ফেলো, করার পরে কি একটা প্লেনে তুমি দেখতে পাবা, একদম হরিজন্টাল। এখানে দেখো একটা প্লেনে দেখতে পাচ্ছ। এই যে যে এরিয়া অথবা এই যে যে সারফেস ডেভেলপড হচ্ছে, এটাকে আমরা বলতেছি হলো সারফেস ডেভেলপমেন্ট। দ্যাট মিন্স আমাদের কোন একটা সলিড অবজেক্টকে আমরা যখন আনরোল অথবা আনফোল্ড করব, এটা তো সার্কুলার অবস্থায় ফোল্ডিং অবস্থায় আছে, এটাও কি কোন শেপে আছে। এখানে দেখো অনেকগুলা কিন্তু কালার কম্বিনেশন তুমি দেখতে পাচ্ছ, এই যে এরকম রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল কয়েকটা পোর্শন অ্যাটাচ হয়ে আমাদের একটা সিলিন্ডার তৈরি হয়েছে। সিমিলারলি দেখো পিরামিডের ক্ষেত্রে এরকম আমাদের ছোট ছোট কিছু ট্রাপিজয়েডাল অ্যাটাচ হয়ে আস্তে আস্তে একটা পিরামিড তৈরি করছে। সেই প্রত্যেকটা পোর্শনকে তুমি আলাদা করে আনরোল করে যদি একটা ফেসে অথবা একটা প্লেনে তুমি দেখার ট্রাই করো, তাহলে সেটাকে আমরা বলবো হলো সারফেস ডেভেলপমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে সারফেস ডেভেলপমেন্টটা কি। এখন তুমি সারফেস ডেভেলপমেন্টে দেখো, আমি যখন এই অবজেক্টটাকে আনরোল করব অথবা আনফোল্ড করব, আমাদের এই যে যে সিলিন্ডারটা আছে সেটা আমাদের গঠন করতে এতটুকু, এই যে এতটুকু লাগবে আমাদের এরিয়া লাগবে, এতটুকু লেন্থ লাগবে, এতটুকু ডাইমেনশন লাগবে। সো এতটুকু লেন্থ এবং এতটুকু ডাইমেনশনটাকে যখন আমি ফোল্ড করে সার্কুলার ওয়েতে নিয়ে আসব, তখনই আমি হলো সিলিন্ডারটা পাবো। সিমিলারলি দেখো পিরামিডটাকে আমি এই বরাবর যদি কেটে দিই, এই বরাবর যদি তুমি কাটো অথবা এই বরাবর যদি তুমি কাটো, এই যে দেখো এই বরাবর কেটে দিয়ে একটা সাদা পেজে তুমি আলাদা করে ফেললা একদম হরিজন্টাল বরাবর, যে পেজটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো সারফেস ডেভেলপমেন্ট। এবং সারফেস ডেভেলপমেন্টে আমাদের একটা অবজেক্টের ট্রু লেন্থ আমরা দেখতে পাবো, অথবা ট্রু কতটুকু শেপ লাগতেছে অথবা কতটুকু ডাইমেনশন লাগতেছে লেন্থ, সেটা আমরা দেখতে পাই। তাহলে সারফেস ডেভেলপমেন্ট বুঝতে পারছো সবাই? এখানে এই কথাটাই বলছে যে জাস্ট আনরোল করবা এবং আনফোল্ড করবা সবগুলা ফেসকে, তাহলেই তুমি বুঝতে পারবা যে সারফেস ডেভেলপমেন্টটা কি।
এখন দেখো এখানে আমাদের কি আছে, একটা ফিগার দেওয়া আছে বয়লার, এবং এই যে বয়লারটা তৈরি হচ্ছে এইটা কিন্তু অনেকগুলা স্টিলের প্লেট আমরা অ্যাটাচ করে তৈরি করতেছি। এরকম এখানে অতটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে না। আমি যদি পরের ফিগারটা দেখি, এটা দেখো, এই যে আমাদের একটা ভেসেল আছে, কেমিক্যাল ভেসেল, এটা একটা আমাদের স্টিলের প্লেট, এটা একটা স্টিলের প্লেট, এটা একটা স্টিলের প্লেট, এটা একটা স্টিলের প্লেট, এরকম অনেকগুলা স্টিলের প্লেট আমরা অ্যাটাচ করে আমাদের এই যে সিলিন্ড্রিক্যাল শেপে যে ভেসেলটা আছে সেটা আমরা তৈরি করতেছি। সো আমরা যদি এরকম নর্মালি একটা সারফেস প্লেনে বোঝা ট্রাই করি যে আমাদের কতটুকু লেন্থ লাগবে অথবা কতটুকু এরিয়া লাগবে, তাহলেই কিন্তু আমি এই ভেসেলটা তৈরি করতে পারবো। আদারওয়াইজ তুমি ধরে নাও এরকম একটা স্টিলের প্লেট, এটা দেখো এই যে এতটুকু কিন্তু একটা স্টিলের প্লেট আছে, এরকম আরো অনেকগুলো স্টিলের প্লেট তুমি অ্যাটাচ করে গেছো। এখন এই স্টিলের প্লেটটা তো একটু কিছুটা কার্ভ শেপে আছে, তুমি এটাকে যখন একটা প্লেনে সোজা করে রাখবা এরকম ভাবে কিন্তু দেখতে পাবা। তার মানে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল অ্যাটাচ হয়ে যাচ্ছে, অ্যাটাচ হয়ে আমাদের এরকম স্ট্রং স্টোরেজ যে ভেসেলটা আছে, কেমিক্যাল ভেসেল, সেটার একটা শেপ দিচ্ছে। সো আমি যদি সারফেস ডেভেলপমেন্ট জানি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল যে প্লেটটা আছে সেটা কতটুকু লেন্থে লাগবে অথবা কতটুকু ডাইমেনশনাল আছে। সো সেটা যদি আমি জেনে যাই, তাহলে এটাকে যখন আমরা ফোল্ড করব, সবগুলা প্লেটকে ফোল্ড করলে আমাদের এরকম একটা ভেসেলের শেপ পাবো। দ্যাটস ওয়াই আমাদের সারফেস ডেভেলপমেন্টটা জানা প্রয়োজন। সিমিলারলি আরো অনেক এক্সাম্পল আছে, লাইক ধরো যে চিমনি অথবা মেটাল শিট ওয়ার্কের, সবগুলা ক্ষেত্রেই আমরা যখন তৈরি করি এই জিনিসগুলা, আমরা কয়েকটা কিন্তু শিট অথবা কয়েকটা প্লেটের অ্যাটাচ করে তৈরি করি, এরকম কয়েকটা শিট অথবা প্লেটের অ্যাটাচ করে তৈরি করি। এখন আমাদের কয়টা শিট লাগবে অথবা কতটুকু লেন্থে ডায়ামিটারের শিট লাগবে সেটা তো আমাদের দেখতে হবে। এখন এই যে রেক্ট্যাঙ্গেলের শিটটা আছে এটাকে তুমি আস্তে আস্তে এরকম ভাবে ফোল্ড করো, ফোল্ড করলেই তো এরকম একটা শেপ পাবা, সার্কুলার টাইপের, এই যে এরকম সার্কুলার না, একটা ওভাল শেপে অথবা এরকম সিলিন্ড্রিক্যাল একটা শেপের একটা পোর্শন তোমাকে দিবে। এরপরে তুমি আরো কয়েকটা অ্যাটাচ করবা, করে আস্তে আস্তে আমাদের এরকম ভাবে একটা ভেসেলের শেপ দিবে। সো তুমি যদি অ্যাকচুয়াল ডাইমেনশন না বুঝতে পারো একটা সারফেসে, তাহলে কিন্তু একটা ভেসেল তুমি কনস্ট্রাক্ট করতে পারবা না, অথবা তোমার ডাইমেনশনে ল্যাক পড়ে যাবে। এখন দেখো এখানে যেটা বলছে যে আমাদের প্রিন্সিপাল অফ দ্য সারফেস ডেভেলপমেন্ট, এখানে যেটা বলছে আমি তোমাদের আগেই বলে আসছি যে আমাদের প্রতিটা লাইন on the development should show the true length of the corresponding line on the surface which is developed. That means এটা ধরে নাও যে আমাদের একটা সিলিন্ডার ছিল, আচ্ছা, এই সিলিন্ডারটাকে তুমি যখন আনফোল্ড করবা, আনফোল্ড করলে যে ডাইমেনশনটা পাবা সেটা কিন্তু ট্রু লেন্থ হতে হবে। তার মানে দেখো তুমি যখন এটা সামনে থেকে দেখতেছো একটা রেক্টেঙ্গেল দেখতেছো, কিন্তু বাট এটাকে যখন আনফোল্ড করতেছো একটু লম্বা প্রকৃতির কিন্তু একটা রেক্টেঙ্গেল দেখবা। তাহলে এটা হলো আমাদের এই অবজেক্টের ট্রু লেন্থ। এবং আমাদের যেই সারফেসে আমরা সারফেস ডেভেলপমেন্ট কনস্ট্রাক্ট করতেছি, সেখানে আমাদের প্রতিটা ফেজের অথবা প্রতিটা লাইনের ট্রু লেন্থ দেখতে পাবো। এইখানে যে লেন্থটা পাচ্ছ এটা কিন্তু এই অবজেক্টের ট্রু লেন্থ না, এটার পিছেও কিন্তু একটা লেন্থ আছে। সো এটা হলো ফ্রন্টের পোর্শনের লেন্থ আর এটা হলো ব্যাকের পোর্শনের লেন্থ। সো এটাকে যখন আমরা ফোল্ড করতেছি তখন হলো আমরা সিলিন্ডারটা পাচ্ছি, আর সামনে থেকে দেখলে শুধু এই পোর্শনটা আমরা দেখতে পেতাম। সো এখান থেকে একটা অবজেক্টের আমরা ট্রু লেন্থ অথবা ট্রু ডাইমেনশন জানতে পারবো না, বাট আমরা যখন সারফেস ডেভেলপমেন্ট কনস্ট্রাক্ট করব তখন অবজেক্টে আমরা ট্রু লেন্থটা ডেভেলপ করব অথবা শো করব। আচ্ছা, জি মিস। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো আমরা অলরেডি সারফেস ডেভেলপমেন্ট কি সেটা ডেফিনেশন দেখে আসছি। এখন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আই থিংক বুঝতে পারবা। এখানে দেখো ফার্স্টে হলো আমরা একটা সিলিন্ডারের
দেখানো ট্রাই করতেছি। এটা হলো আমাদের সিলিন্ডার এবং এটা হাইটটা হলো h আর ডায়ামিটারটা হলো d। এখন এটাকে যখন আমি আনফোল্ড করব, আনফোল্ড করলে আমরা কি দেখতে পাবো? দেখো একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এই যে এই সারফেস বরাবর তুমি কেটে দাও, কেটে দিলে এটাকে তুমি আনফোল্ড করলে যেই পোর্শনটা দেখতে পাচ্ছ সেটা একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এই রেক্ট্যাঙ্গেলে যে লেন্থটা হবে সেটা কিন্তু পাই ডি। তাহলে আমাদের 3D অবজেক্টটাতে দেখো আমরা উইডথটা পাচ্ছিলাম হলো ডি, বাট এটাকে যখন আমি আনফোল্ড করতেছি তখন আমার ডাইমেনশনটা হয়ে যাচ্ছে হলো পাই ডি। তো তুমি অবজেক্টটার যদি ডায়ামিটার জানো তাহলে আমি এই যে যে রেক্ট্যাঙ্গেলটা পাচ্ছি সেটার লেন্থটা আমি পেয়ে যাব। সো আমার এই সিলিন্ডারটা কনস্ট্রাক্ট করতে অবভিয়াসলি আমাদের এতটুকু লেন্থের প্রয়োজন হবে, আদারওয়াইজ আমি এই সিলিন্ডারটা কনস্ট্রাক্ট করতে পারবো না। সো সারফেস ডেভেলপমেন্ট থেকে আমি বুঝতে পারতেছি আমাদের এই যে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা ডেভেলপ করতে আমাদের এতটুকু লেন্থ এবং এতটুকু হাইট লাগবে। সিমিলারলি যদি আমি পরের ফিগারটাতে যাই, একটু দেখো আমাদের একটা কোণের ফিগার এখানে দেখানো ট্রাই করা হবে। তো আমি কোণটাকে যখন আনফোল্ড করব, আনফোল্ড করলে আমরা যেই লেভেলে সারফেস ডেভেলপমেন্ট দেখতে পাবো সেটা এখানে দেখব। এই যে দেখো এটা ছিল আমাদের কোণ এবং এটাও একটা সার্টেন টাইমে তোমার ডায়ামিটার মেনটেন করে আমি কিন্তু এই কোণটা কনস্ট্রাক্ট করতেছি। এখন এই কোণটাকে যখন তুমি আনফোল্ড করবা, আনফোল্ড করলে এরকম তুমি একটা শেপের সারফেস ডেভেলপমেন্ট পাচ্ছ। এই যে দেখো এই কোণটাকে আনফোল্ড করলে এরকম একটা লেভেলের সারফেস পাচ্ছ। এবং আমাদের এই যে যে সারফেসটা পাচ্ছ সেটা অবভিয়াসলি কি আমাদের কোণের লেন্থ অথবা কোণ কতটুকু স্ল্যান্টেড আছে, ইনক্লাইন যে লেন্থ আছে সেটার সমান হতে হবে। তুমি যদি আমার কার্সরটা একটু দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লেন্থ মেনটেন করে যদি আমাদের সারফেস ডেভেলপমেন্টটা ড্র করো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়াল লেন্থটা পাবা না। সো সেই ক্ষেত্রে আমাদের কোণে সারফেস ডেভেলপমেন্ট ড্র করার জন্য অবভিয়াসলি আমাদের স্ল্যান্টেড যে লেন্থটা আছে সেটা ধরে হলো আমাদের এই ফিগারটা ড্র করতে হবে। এখানে একটু দেখো এই যে যে আমাদের যে অ্যাঙ্গেলটা প্রডিউস করতেছে এটাই কিন্তু আমাদের সেই অ্যাঙ্গেলটা, এবং এটা সামনের পোর্শনের অ্যাঙ্গেল, এর পিছে কি আরেকটা অ্যাঙ্গেল আছে, তাহলে টোটাল যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাই হলো এই অ্যাঙ্গেলটা। এবং এই অ্যাঙ্গেল বের করার একটা ফর্মুলা আছে যে আমাদের কোনো কনিক্যাল শেপের আমাদের বটমে যে অ্যাঙ্গেল প্রডিউস করতেছে সেটাকে যদি আমি আনফোল্ড করি তাহলে অ্যাঙ্গেলটা কি হবে দেখো, r ডিভাইডেড বাই l ইনটু 360। দ্যাট মিন্স আমাদের এই যে যে থিটার ভ্যালুটা সেটার ফর্মুলা দ্বারা ছিল এটা। এখানে দেখো আরটা হবে হলো আমাদের বেজের রেডিয়াস। সো তোমার যদি ডায়ামিটার দেওয়া থাকে তাহলে তুমি রেডিয়াস বের করে নিবা, আর লেন্থটা তো স্ল্যান্টেড লেন্থ হবে অথবা ইনক্লাইন্ড লেন্থ। তোমার যদি ভার্টিক্যাল লেন্থ দেওয়া থাকে তাহলে তুমি স্ল্যান্টেড লেন্থ বের করে নিবা। তাহলে আমরা এই ফর্মুলাতে যদি বসাই আমাদের কোনটাকে আনফোল্ড করলে কতটুকু অ্যাঙ্গেল পর্যন্ত আমরা এটা আনফোল্ড করতে পারবো সেটার একটা আইডিয়া পাচ্ছি, এই যে এতটুকু অ্যাঙ্গেল তোমাদের। তাহলে এটা কোন, এটা আমরা বুঝতে পারলাম। আর এই যে যে সার্কেলটা তুমি ড্র করতেছো হাফ সার্কেল অথবা অর্ধবৃত্তচাপ, এটার তোমার রেডিয়াসটা অবভিয়াসলি হবে হলো স্ল্যান্টেড লেন্থের ডাইমেনশনে। এখন দেখো হলো পিরামিডেরটা যদি আমরা চিন্তা করি, সো পিরামিডের ক্ষেত্রে যেটা দেখা যায় এটা হলো আমাদের পিরামিড, এবং পিরামিডের আমার যে বেসটা আছে সেটা হলো একটা স্কয়ার শেপের বেস, এবং প্রত্যেকটা দেখো আমাদের যেই সারফেস গুলা পাচ্ছি সেগুলা কিন্তু এক একটা ট্রায়াঙ্গেল। তো এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে কেউ একজন বলো তো? ম্যাম 3টা। Is 4. চারটা। এইটা 3টা না ম্যাম? একটু Is দেখো, 4টা triangle. এই যে এইখানে একটা হ্যাঁ ট্রায়াঙ্গেল হ্যাঁ আছে, সরি ম্যাম। এখানে একটা ট্রায়াঙ্গেল, এই পিছে একটা ট্রায়াঙ্গেল, আর হ্যাঁ এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল। সো আমাদের চারটা ট্রায়াঙ্গেল নিয়ে এই পিরামিডটা কিন্তু কনস্ট্রাক্ট হচ্ছে। সো এই পিরামিডটাকে যখন আমি আনফোল্ড করব সেটা আমি কি দেখতে পাচ্ছি দেখো, এরকম শেপে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি।
এখন এখানে দেখো আমাদের পিরামিডে যে বেসটা আছে সেটা ডাইমেনশন এস দেওয়া আছে, আমাদের লেন্থটা হলো এল দেওয়া আছে। সো আমি যেটা করব, আমি কোনো একটা পয়েন্ট থেকে এল এর ডাইমেনশন নিয়ে একটা সার্কেল ড্র করে ফেলবো, এবং সার্কেল ড্র করার পরে আমি এই পয়েন্ট থেকে এস এর ডাইমেনশন নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো অথবা একটা পয়েন্ট ইন্ডিকেট করব। সেম এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ডাইমেনশন এস এর ডাইমেনশন নিয়ে আবার মার্ক করে রাখবো, এরকম কয়েকটা মার্ক করে রাখবো। দেন সেন্টার থেকে এগুলা যখন আমি অ্যাটাচ করে দিব, আমাদের পিরামিডের এই ট্রায়াঙ্গেল গুলা ইন্ডিকেট করবে। আর বেসটা দেখো কি একটা হরিজন্টাল লাইন দ্বারা অ্যাটাচ করা আছে, দ্যাটস ওয়াই আমাদের পিরামিডে বটম যেটা আছে সেটা হলো আমাদের পয়েন্ট গুলাকে অ্যাটাচ করে দিলে হবে লাইনের মাধ্যমে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কয়টা ট্রায়াঙ্গেল করব। সো তুমি ফিগার থেকেই বুঝতে পারবা যে যেহেতু আমাদের এটা বেসটা রেক্ট্যাঙ্গেল, সো দ্যাটস ওয়াই আমাদের 4টা রেক্ট্যাঙ্গেল হচ্ছে। এবং এই যে যে ফেসটা এটা এবং এটা কিন্তু একই ফেস, কারণ এটাই কিন্তু অ্যাটাচ হয়ে এখানে আসতেছে। একটু আবারও বলতেছি, দেখো আমাদের এই পোর্শন যেটা আর এই পোর্শনটা হলো একই ফেস। দ্যাট মিন্স আমি যদি এই বরাবর কেটে দিই, এই ট্রায়াঙ্গেলটা হবে হলো এটা, আর এই পাশে ট্রায়াঙ্গেলটা হবে হলো এটা। এই লাইন আর এই লাইন কিন্তু একই লাইন ইন্ডিকেট করতেছে 3D অবজেক্টে। বাট যখন আমি সারফেস ডেভেলপমেন্ট ইন্ডিকেট করতেছি অথবা ড্র করতেছি, আমাদের এরকম একটা ফিগার দেখতে পাবো। তাহলে আমরা পিরামিডেরটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো সেম ভাবে আমরা পিরামিডের যদি একটা প্রিজমেরটা এখানে চিন্তা করা হচ্ছে, এবং প্রিজমের যে বেসটা আছে সেটা হলো আমাদের পেন্টাগোনাল। এখন দেখো আমাদের এখানে প্রিজমে যখন আমরা কনস্ট্রাক্ট করি, আমাদের কিন্তু প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল অ্যাটাচ হয়ে একটা প্রিজম কনস্ট্রাক্ট হয়। সো এখানে কয়টা রেক্ট্যাঙ্গেল আছে, কে একজন বলো তো? পাঁচটা রেক্ট্যাঙ্গেল আছে। সো আমি এই বরাবর যদি কেটে ফেলে আনফোল্ড করার ট্রাই করি, আমরা হরিজন্টাল প্লেনে যে কয়টা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো সেটা হলো আমাদের প্রত্যেকটা এজ ইন্ডিকেট করবে। সো তুমি দেখো আমাদের যদি এই ডাইমেনশনটা দেওয়া থাকে, মানে প্রত্যেকটা এজের ডাইমেনশন দেওয়া থাকে, তাহলে আমি রেক্ট্যাঙ্গেল উইডথটা কতটুকু সেটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের হাইটটা হলো এইচ, আর যেই পেন্টাগনটা আছে বেজে সেটার এক একটা সারফেস অথবা এক একটা এজের ডাইমেনশনটা এস। সো আমি এই বরাবর যদি আনফোল্ড করি অথবা এই বরাবর যে কোনো একটা বরাবর, তাহলে দেখো আমাদের পাঁচটাই কিন্তু রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। সো তুমি হাইট মেইনটেইন করে একটা ফুল রেক্ট্যাঙ্গেল ড্র করো, দেন তারপর এস ডাইমেনশনে ফুল রেক্ট্যাঙ্গেলকে কয়েকটা ডিভিশনে ডিভাইড করে দাও, দিলে আমাদের যেই সারফেসটা কনস্ট্রাক্ট হচ্ছে সেটাই হলো আমাদের এই পেন্টাগোনাল প্রিজমের সারফেস ডেভেলপমেন্ট। তাহলে আমি আরেকটু টেনে দিই যেহেতু এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই কয়েকটা ফিগার দেখে আমরা বুঝতে পারলাম যে সারফেস ডেভেলপমেন্ট জিনিসটা কি, এবং আমাদের এখানে আজকে যেটা করতে হবে, এরকম তোমাদের একটা ফিগার দেওয়া থাকবে, সেই ফিগার থেকে তুমি কতটুকু সারফেস ডেভেলপমেন্ট পাচ্ছ অথবা কিরকম ড্রয়িং তুমি পাচ্ছ সেটা তোমাদের ড্র করতে হবে। তাহলে মেইনলি তোমাদের কাজ হলো এই ফিগার গুলা ড্র করা, আর তোমাদের এই অবজেক্টটা হয়তো কোশ্চেনে বলে দেওয়া থাকবে, নাহলে তোমাদের ইমাজিন করে নিতে হবে। এখন দেখো আমাদের যেটা আজকে করতে হবে, এত ইজি ড্রয়িং তো থাকবে না, অনেক সময় দেখা যাচ্ছে এই অবজেক্টটাকে তুমি এই বরাবর কেটে দিচ্ছ অথবা এরকম ইনক্লাইন্ড বরাবর অথবা হরিজন্টাল বরাবর কেটে দিচ্ছ। সো কেটে দিলে আমরা যেই সারফেস ডেভেলপমেন্ট দেখতে পাবো সেটাই হলো আমাদের এখানে ড্র করতে হবে আজকে। তাহলে আমাদের মেইন স্লাইডে চলে যাই। এখানে দেখো আমরা সারফেস ডেভেলপমেন্ট জিনিসটা কি সেটা বুঝতে পারছি। এখন আমাদের এই যে যে সারফেস ডেভেলপমেন্টটা আছে সেটা আমরা কয়েকটা মেথডের মাধ্যমে ডেভেলপ করতে পারি। প্যারালাল লাইন মেথড করতে পারি, রেডিয়াল লাইন, ট্রায়াঙ্গুলেশন লাইনের মাধ্যমে করতে পারি, অথবা অ্যাপ্রক্সিমেট মেথডে করতে পারি। সো ফার্স্ট এটা একটু দেখো, প্যারালাল লাইন ডেভেলপমেন্টে আমরা প্রিজম অথবা যে সিলিন্ডারটা আছে সেটা আমরা করতে পারি, কারণ এখানে দেখো এই লাইনটা এই লাইনের প্যারালাল,
আবার এই ইয়েলো ফেজের এই লাইনটা এই লাইনের প্যারালাল কিন্তু। আবার দেখো বটমে এই লাইনটা উপরের যে লাইনটা আছে, এই যে ব্লুর যে লাইনটা, সেটার প্যারালাল। সো এই যে যে প্যারালাল বরাবর যে লাইনগুলো আছে, এই এরকম সলিড অবজেক্টের আমরা যেই মেথডে সারফেস ডেভেলপমেন্ট করি সেটাকে বলা হয় হলো প্যারালাল লাইন মেথড। সিমিলারলি দেখো তোমার একটা সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের সিলিন্ডারটা কি অনেকগুলা রেক্ট্যাঙ্গেলের কনস্ট্রাকশনে তৈরি হচ্ছে। সো রেক্ট্যাঙ্গেল যদি তুমি এই বরাবর যদি অনেকগুলা লাইন ড্র করো, দেখো এই বরাবর তুমি লাইন ড্র করো, এই যে এই বরাবর লাইন আছে। সো প্রতিটা লাইন কিন্তু এক একটা লাইনের প্যারালাল হবে, এই লাইনটাও এই লাইনের প্যারালাল। সো এরকম প্যারালাল লাইনের মাধ্যমে তুমি যে সারফেসটা কনস্ট্রাক্ট করতেছো সেই মেথডটাকে আমরা বলতেছিল প্যারালাল লাইন সারফেস ডেভেলপমেন্ট মেথড। এরপরে দেখো রেডিয়াল লাইন মেথডে আমাদের এখানে এই মেথডের মাধ্যমে আমরা পিরামিড অথবা কোনের যে সারফেসটা আছে সেগুলো আমরা কনস্ট্রাক্ট করতে পারি। কারণ এইটা বটমে আমাদের একটা ফেস থাকবে আর টপে যে কি আমরা একটা অ্যাপেক্স পেয়ে যাব অথবা একটা পয়েন্ট পেয়ে যাব। তো আমাদের বেস থেকে এরকম যদি রেডিয়াল কিছু লাইন ড্র করি তাহলে আমাদের যেই সারফেস ডেভেলপমেন্টটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো হলো রেডিয়াল সারফেস ডেভেলপমেন্ট, এবং এটার মাধ্যমে আমরা পিরামিড অথবা কোন কনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখো ট্রায়াঙ্গুলেশন মেথড আমাদের। এখন ট্রায়াঙ্গুলেশন যে মেথডটাই এখানে একটু দেখো, আমাদের কোনো একটা কোণ আছে, কোণের যে বটম ফেসটা আছে সেটা কিন্তু বেসটা কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেল, বাট এটা যখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এই বরাবর যদি আমরা কেটে ফেলি তাহলে কি একটা সার্কেল দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের বেজ এক শেপের, আবার যে বরাবর কাটতেছো সেটা আরেক শেপের হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে। সো এই টাইপের অবজেক্টকে আমরা যে মেথডের মাধ্যমে সারফেস ডেভেলপ করি সেটাকে বলা হয় হলো ট্রায়াঙ্গুলেশন। সো ট্রায়াঙ্গুলেশনে দেখো এখানে একটা ছোট ট্রায়াঙ্গেল আছে, এরকম কিন্তু ছোট ছোট কয়েকটা ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের অবজেক্টটা তৈরি হচ্ছে। এখন এখানে এটাই বলা হয়েছে যে এ সিরিজ অফ ট্রায়াঙ্গুলার সারফেস লেইড সাইড বাই সাইড টু ফর্ম দ্য ডেভেলপমেন্ট। সো এই ফিগারটা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখতে পারবা যে এই যে ছোট কিন্তু একটা ট্রায়াঙ্গেল আছে, লাস্টে যে আমরা এটার অ্যাপেক্সটা পাচ্ছি, এরকম ভাবে অনেকগুলা ট্রায়াঙ্গেলের সিরিজ নিয়ে হলো আমাদের এই ডেভেলপমেন্টটা তৈরি হচ্ছে। আর এখানে আমরা ত্রিভুজটা যত ছোট নিব আমাদের অবজেক্টের শেপটা তত বেশি অ্যাকুরেট হবে। সো আমরা যখন এটাকে কনস্ট্রাক্ট করতেছিলাম তখন কিন্তু আমরা ছোট ছোট কিছু ট্রায়াঙ্গেল অ্যাটাচ করে দেন তারপরে এটা করেছি। এরপরে যেটা আছে সেটা একটু দেখো অ্যাপ্রক্সিমেট ডেভেলপমেন্ট মেথড। অ্যাপ্রক্সিমেট দ্বারা বুঝতেই পারতেছো আমরা অ্যাকুরেট কিন্তু পাবো না, এবং আমাদের স্পেয়ারটা যেটা আছে এইটার ক্ষেত্রে হলো আমরা এই অ্যাপ্রক্সিমেট ডেভেলপমেন্ট মেথড ইউজ করে থাকি। তার মানে দেখো আমাদের এই যে যে স্পেয়ারটা সেটা কি কয়েকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কিন্তু তৈরি হচ্ছে, বাট এই রেক্ট্যাঙ্গেল গুলা কিন্তু অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল না, এটা কিছুটা কিন্তু কার্ভ শেপে আছে। এই যে দেখো কার্ভ শেপে আছে। সো তুমি এইখানে যখন আসতেছো একদম মানে টপে আর বটমে যখন আসতেছো তখন তুমি বুঝতে পারতেছো এরকম কার্ভ শেপে কিছু লাইন যাচ্ছে, বাট তুমি এই রেক্ট্যাঙ্গেলকে যদি তুমি আলাদা করে নাও তাহলে কিন্তু আমাদের হরিজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর কিছু ডাইমেনশন পাবো। তাহলে এইখান থেকে আমি কিন্তু অবজেক্টের অ্যাকচুয়াল যেই মানে আমাদের শেপটা অথবা যে সারফেসটা সেটা আমরা পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমাদের এই মেথডটাকে বলা হলো অ্যাপ্রক্সিমেট মেথড। তো এটার নাম থেকেই আমরা বুঝতে পারতেছি অ্যাপ্রক্সিমেট মেথড, এবং এইটাকে যদি আমরা এই বরাবর কেটে ফেলি তাহলে আমরা দুইটা কার্ভ পাবো, টপে একটা কার্ভ বটমে একটা কার্ভ। বাট কার্ভটাকে যখন আমি আনফোল্ড করব তখন কিন্তু এরকম ভাবে রেক্ট্যাঙ্গেল আমরা কিন্তু আর পাবো না। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি হলো অ্যাপ্রক্সিমেট ডেভেলপমেন্ট মেথড।
তাহলে এখন আমরা হলো কিছু আমাদের যে প্যারালাল লাইন আছে, প্যারালাল লাইন ডেভেলপমেন্ট মেথডের মাধ্যমে আমরা কিছু অবজেক্ট দেখা ট্রাই করব। বাট তোমরা এতটুকু পোর্শন পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো এখন আমরা প্যারালাল মেথডে আমরা কি দেখেছিলাম, কোনো রেক্ট্যাঙ্গেল দেখতে পারি অথবা কোনো আমাদের সিলিন্ডার দেখতে পারি, এরকম টাইপের যে অবজেক্টগুলো আছে সেগুলাকে আমরা বলি হলো প্যারালাল মেথডের মাধ্যমে অথবা প্যারালাল মেজারমেন্টের মাধ্যমে আমরা করতে পারি। এখানে দেখো একটা কিউব আছে, কিউবে আমাদের টোটাল কয়টা ফেস থাকে? 6টা ফেসের মতো থাকে। এখন 6টা ফেসকে আমি হলো আলাদা করে ফেলবো। তাহলে তুমি যদি আলাদা করো, দেখো এই যে যে কোনো একটা পোর্শন বরাবর আমি আলাদা করে ফেলতেছি, এই বরাবর তুমি কেটে ফেলো। এই বরাবর যদি তুমি কেটে ফেলো, কেটে ফেললে আমাদের যে প্রত্যেকটা ফেস আছে, এই সারফেস, এই সারফেস, এই পাশে লেফট ব্যাকে একটা সারফেস, ফ্রন্টে বটমে সারফেস গুলা, সবগুলা সারফেস কি আলাদা হয়ে যাচ্ছে, এরকম আনফোল্ড হয়ে যাচ্ছে। এখন এই আনফোল্ড সারফেস গুলা তুমি একটা প্লেনে যখন নিয়ে আসতেছো, তাহলে যেটা দেখতে পাচ্ছ, দেখো এটা হলো আমাদের বটম ফেস, এই পাশে কি ছিল আমাদের লেফট ফেসটা ছিল, এই পাশে রাইট ফেস, আর এটা হলো আমাদের ব্যাকের ফেস, আর এটা হলো আমাদের ফ্রন্টের ফেস। আর উপরে যে ফেসটা থাকতেছে এটা যেহেতু রাইটের পরে যে সেটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা এই বরাবর কেটে দিয়েছিলাম, এই যে এই বরাবর কাটছো। এই বরাবর তুমি যদি কাটো, কাটার পরে আমাদের এই ফেসটা তুমি দেখতে পাচ্ছ, এবং এইটাই হলো আমাদের যে কিউবটা আছে, কিউবের অ্যাকচুয়াল সাইজ অথবা অ্যাকচুয়াল ফেস। যে এই ফেসটা এরকম দেখতে ছিল, এই ফেসটা আমাদের এই যে এরকম দেখতে। এখন এই যে যে পোর্শন গুলা, এই পোর্শন গুলাকে তুমি যদি আবার অ্যাটাচ করে দাও, তাহলে অ্যাটাচ করে দিলে কিন্তু আমাদের আগের কিউবের কন্ডিশনেই ফেরত যেতে পারবো। তাহলে দেখো এই যে যে মেথডটা আমরা দেখলাম, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্যারালাল লাইন মেথড, কারণ এই লাইন আর এই লাইন প্যারালাল, এই লাইন আর এই লাইনটা প্যারালাল, এবং আমাদের এখানে জাস্ট বলে দিচ্ছে যে কিউবের ডাইমেনশনটা 1 ইঞ্চি। সো 1 ইঞ্চি ডাইমেনশনে যদি কিউব দেওয়া থাকে, এটাকে যদি বলে যে তোমাকে সারফেস ডেভেলপমেন্ট ড্র করতে, তাহলে আমরা শুধু এই ফিগারটা ড্র করব। এটা খুবই একটা ইজি এক্সাম্পল ছিল। এরপরে দেখো আমাদের বলছে একটা ট্রায়াঙ্গুলার প্রিজম আছে, সেটা সারফেস ডেভেলপমেন্ট আমাদের ড্র করতে। এখন দেখো এই যে যে ফেসটা আছে, এখানে আমাদের বেস কয়টা আছে, মানে ট্রায়াঙ্গেল কয়টা আছে? 2টা ট্রায়াঙ্গেল। এই যে দেখো আমার কার্সরটা দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল আর এটা একটা ট্রায়াঙ্গেল। আর রেক্টেঙ্গেল কয়টা আছে, কি একজন বলো তো এখানে? 3টা ম্যাম। 3টা। 3টা কি কি আমি একটু ভালো মতো দেখাচ্ছি, আমার যে হাইলাইটারটা আছে সেটা একটু বোঝার ট্রাই করো। ফার্স্ট যে রেক্টেঙ্গেলটা আছে, এই যে এই বরাবর ফ্রন্টে তুমি যে রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটা হলো ফার্স্ট রেক্টেঙ্গেল। সেকেন্ড যে রেক্টেঙ্গেলটা আছে, এটা দেখো বটমে আমাদের একটা যে রেক্টেঙ্গেল আছে সেটা, তাহলে 2টা রেক্টেঙ্গেল হলো। আর থার্ড যে রেক্টেঙ্গেলটা আছে, এটা দেখো আমাদের স্ল্যান্টেড বরাবর যে রেক্টেঙ্গেলটা আছে সেটা হলো আরেকটা রেক্টেঙ্গেল। এখন তুমি যদি এই যে যে আমাদের এজটা আছে, এই বরাবর আর এই বরাবর যদি তুমি কেটে দাও, কেটে দিলে আমাদের যেই সারফেস গুলা পাবে সেটা আমরা কি আনফোল্ড করতেছি, আনফোল্ড করে একটা হরিজন্টাল প্লেনে আমরা অথবা একটা পেজে দেখানোর ট্রাই করতেছি। এখন এখানে দেখো তুমি যখন ফ্রন্ট থেকে দেখবা, দেখলে কিন্তু আমাদের এই যে যে লাইনটা আছে এটা দেখতে পাবো না, এই পাশের লাইনটাও দেখতে পাবো না, এই পাশের লাইনটাও কিন্তু দেখতে পাবো না। দ্যাটস ওয়াই এগুলো কিন্তু হিডেন লাইন দ্বারা ইন্ডিকেট করে দিচ্ছে। তাহলে তুমি বটমের ফেসটাকে ফিক্সড করে দাও, ফিক্সড করে এই বরাবর তুমি কাটতেছো, এই বরাবর কেটে দিচ্ছ, এই বরাবর কেটে দিচ্ছ। কেটে দিলে তুমি যেটা দেখতে পাচ্ছ, এই যেই বরাবরও তুমি কাটছো, কাটলে কি আমাদের এই এজটা, এই পাশে ট্রায়াঙ্গেলটা কি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে ওইটাকে তুমি আনফোল্ড করে একটা প্লেনে নিয়ে আসো, এই যে ট্রায়াঙ্গেল। আর বটমের যে ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটা হলো এটা, আর এই যে যে স্ল্যান্টের যেই রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটা এটা একটা হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে কিন্তু। তাহলে দেখো আমাদের যেই
প্রিজমটা আছে, ট্রায়াঙ্গুলার প্রিজম, সেটাকে যখন আমরা আনফোল্ড করতেছি এরকম একটা ডাইমেনশন কিন্তু আমরা দেখতে পাবো। এবং তুমি এখান থেকে যখন ইনক্লাইন দেখতেছো, এটা কিন্তু একটা ইনক্লাইন লেন্থ দেখতে পাবা, এরকম একটা ইনক্লাইন লেন্থ দেখতে পাবো, যেটা ডাইমেনশনটা হলো 1 ইঞ্চি। আর এই ফেসটাই কিন্তু আমাদের এই ফেস দিচ্ছে, এই যে এই ফেসটা দিচ্ছে। সিমিলারলি এই ফেসটাও আমাদের এই ফেস দিচ্ছে। আর এই ট্রায়াঙ্গেল দিচ্ছে। সো আমাদের একটা ট্রায়াঙ্গুলার প্রিজম দেওয়া ছিল, সেখান থেকে আমরা আনফোল্ড করে এরকম একটা সারফেস ডেভেলপমেন্ট কনস্ট্রাক্ট করতে পারলাম। তাহলে এটাও আমাদের ওয়ান কাইন্ড অফ প্যারালাল লাইন মেথড, কারণ এই লাইনটা আর এই লাইন প্যারালাল, এই লাইনটা প্যারালাল, সিমিলারলি এই লাইনটাও এই লাইনের প্যারালাল। তাহলে এখানে আমাদের যেই সারফেস গুলো পাচ্ছ প্রত্যেকটা কিন্তু প্যারালাল ছিল। তাহলে আমাদের এই এক্সাম্পলটাও বুঝতে পারছি। এখন দেখো আমরা হলো যখন অর্থোগ্রাফিক ভিউ করেছিলাম তখন কিন্তু এরকম ভাবে একটা অবজেক্ট আমরা দেখেছিলাম। এখানে দেখো আমাদের ইন জেনারেল কেসে আমাদের প্লেন থাকে দুইটা প্লেন থাকে, কিন্তু একটা হরিজন্টাল প্লেন আর একটা ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল। এক্স্যাক্টলি। সো আমাদের যে অবজেক্টটা হয় আমরা হরিজন্টাল প্লেনে রাখতে পারি অথবা ভার্টিক্যাল প্লেনে রাখতে পারি। এখন এটা একটু বলার রিজনটা হলো আমরা সামনের দিকে যখন এক্সাম্পল দেখব তখন তোমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে আমাদের অবজেক্টটা কোন প্লেনে আছে, হরিজন্টাল প্লেনে আছে নাকি ভার্টিক্যাল প্লেনে আছে। এই ফিগারটা থেকে তোমরা বুঝতে পারতেছো যে আমরা এই অবজেক্টটা দেখতে পাচ্ছি হরিজন্টাল প্লেনে আছে আর এই অবজেক্টটা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল প্লেনে আছে। এখন একটু দেখো আমরা যখন হরিজন্টাল প্লেনে যখন আসে আমাদের বটম ফেজে যে এজটা আছে এটা কি ভার্টিক্যাল যে প্লেনটা আছে সেটা কি প্যারালাল না? একটু বলো তো আমাদের এটা এই, আরেকবার ম্যাম। আচ্ছা আমি একটু আবার রিমুভ করে দিই। দেখো আমরা হরিজন্টাল যে প্লেনটা আছে আর ভার্টিক্যাল যে প্লেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি মাঝখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু প্রডিউস করতেছে, এই জি দুটো ম্যাম। অ্যাঙ্গেল 90 জি ডিগ্রি। ম্যাম। এখন দেখো আমাদের অবজেক্টটা হরিজন্টাল যে প্লেনটা আছে সেখানে হলো আমরা প্লেস করছি। প্লেস করলে আমাদের যে প্রত্যেকটা এজ পাচ্ছ, বটমের যে এজ গুলা তুমি পাচ্ছ এই দুইটা এজ, এটা কি ভার্টিক্যাল প্লেনের কি প্যারালাল না পারপেন্ডিকুলার বলো তো? ম্যাম এখানে প্যারালাল। প্যারালাল ম্যাম। প্যারালাল, কিন্তু এই যে দেখো এইটা হলো আমাদের ভার্টিক্যাল প্লেন, তাহলে এই লাইনের সাথে এই লাইনটা কি প্যারালাল। প্যারালাল। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যখন কোনো একটা অবজেক্ট বলবে হরিজন্টাল প্লেনের সাথে এবং যদি বলে দেয় যে আমাদের অবজেক্টটা ভার্টিক্যাল প্লেনের সাথে প্যারালাল তাহলে আমাদের এরকম ভাবে ড্র করতে হবে। সেম অবজেক্টটাকে যদি তুমি এরকম ইনক্লাইন ভাবে ড্র করতা তাহলে কিন্তু তোমার ড্রয়িংটা স্যাটিসফাইড হতো না অথবা কারেক্ট হতো না, বিকজ আমাদের ক্রাইটেরিয়াই বলে দিয়েছে এটা। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট কোন প্লেনে থাকতে পারে এবং কোন প্লেনে থাকলে কোন প্লেনের প্যারালাল অথবা পারপেন্ডিকুলার হবে। এরপরে আরেকটা জিনিস একটু আমি বলে রাখি আপাতত, এই অবজেক্টটাকে যদি তুমি একটু উপরের দিকে উঠায় নিয়ে আসো, মানে এই ফেসটা ঠিক রাখবা, এই ইয়েলো ফেসটাকে যদি একটু উপরের দিকে এখানে নিয়ে আসো তাহলে কি একটা অ্যাঙ্গেল প্রডিউস করবে না? জি দেখো ম্যাম। তো। জি ম্যাম। আচ্ছা এখন এই যে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করতেছে এই অ্যাঙ্গেলটা কোন প্লেনের সাথে প্রডিউস করতেছে বলো তো, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল প্লেনের সাথে? মিস হরিজন্টাল। আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? আবার কোশ্চেনটা করে তাহলে ভালো হয়। আচ্ছা দেখো এইটা তো আমাদের, তুমি 3D অবজেক্টটা বাদ দাও, আচ্ছা 3D অবজেক্ট বাদ দেওয়া দরকার নেই, তুমি এই ধরে নাও যে এরকম 3D অবজেক্ট আছে, আমরা ফেসটা দেখতে পাচ্ছি হলো পিঙ্ক কালার আর ইয়েলো কালার দেখতে পাচ্ছি। এখন তুমি এটাকে ফিক্সড ধরে রাখো, ধরে রাখার পরে এই যে যে এজটা আছে এই এজটা এটাকে একটু উপরের দিকে উঠাও, মানে টানো, টানলে তুমি কি দেখতে পাবা সেটা দেখো, এরকম ভাবে একটা লাইন দেখতে পাবা না? হ্যাঁ জি মিস। আচ্ছা, আর এই লাইনটা ছিল এই যে এটা,
তো এটা আমাদের ইয়েলো পোর্শন, এটা আমাদের পিঙ্ক পোর্শন ছিল। এখন দেখো ইনিশিয়ালি এখানে ছিল, আমরা একটু উপরের দিকে পুল করার কারণে এরকম একটা লেভেল পাচ্ছি। তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে, এটা কোন প্লেনের সাথে করতেছো, হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যালের সাথে ম্যাম, ভার্টিক্যালের সাথে ম্যাম। না, হরিজন্টালের সাথে। ভার্টিক্যাল তো ম্যাম লম্বা লম্বি ভাবে আছে ম্যাম, তাহলে ওটার সাথে হবে না আচ্ছা দেখো, অ্যাঙ্গেলটা? লম্বালম্বি ভাবে দেখো, এই বরাবর কি আমাদের এই যে যে অবজেক্টটাকে, এটা তুমি কি ভিতরের দিকে নিয়ে যাও তো, ভার্টিক্যাল প্লেনের সাথে ভিতরের দিকে যদি নিয়ে যাও তাহলে অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হয় না? এই যে যে অবজেক্টটা আছে, এই যে রেড কালার যে অবজেক্টটা, এটা তুমি ভার্টিক্যাল প্লেনের ভিতরে নিয়ে যাও, তাহলে ভার্টিক্যাল প্লেনকে কিন্তু তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু কাট করবে। এই যে দেখো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, বাট আমাদের হরিজন্টাল প্লেন ছিল এইটা, এটাকেই না আমি উপরে উঠায় নিয়ে আসলাম। উপরে উঠায় নিয়ে আসলে না আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে। তাহলে বলো এখন কার সাথে অ্যাঙ্গেল করতেছে? এই প্লেনটাকে তো এরকম ভাবে কাটতেছে, বাট আমাদের মেইনলি অ্যাঙ্গেলটা কোনটার রেসপেক্টে হচ্ছে? এই পয়েন্টের রেসপেক্টে না, এই পয়েন্টের নিচেরটার সাথে। জি হ্যাঁ, অ্যাঙ্গেলটা তাহলে কি নিচেরটার সাথে হচ্ছে না? এই যে জি ম্যাম, ইনিশিয়াল নিচেরটার এখানে, সাথে। তাহলে নিচের সাথে। তাহলে এই প্লেনটাকে আমরা কি বলতেছিলাম? হরিজন্টাল প্লেন। বটম, ম্যাম প্লেনের বটম সাইড। হরাইজন্টাল ম্যাম। জি ম্যাম, হ্যাঁ, তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা প্রডিউস করতেছে সেটা কিন্তু হরিজন্টাল প্লেনের সাথে অ্যাঙ্গেল হরাইজন্টালি হবে। করতেছে। সিমিলারলি তুমি যদি অবজেক্টটাকে ভার্টিক্যাল প্লেনে রেখে ইনক্লাইন করতা, তাহলে তোমাদের ভার্টিক্যাল প্লেনের সাথে হতো। বাট এই বরাবর তুমি বাসায় একটা পেজ নিয়ে একটু চিন্তা করে দেখবা, এরকম দুইটা পেজ রাখবা, একটা কলমকে এখানে রাখলা, সোজাভাবে কলমটা রাখো, দেন এই কলমটাকে একটু ইনক্লাইন করো। ইনক্লাইন করলে যে অ্যাঙ্গেলটা দেখতে পাবা সেটা কিন্তু হরিজন্টাল প্লেনের সাথে করবে, আর ভার্টিক্যাল প্লেনের সাথে একদম পারপেন্ডিকুলার বরাবর কাট করে চলে যাবে, এই ভিতর দিয়ে কাট করে চলে যাবে। কিন্তু এটা, এই অ্যাঙ্গেলটা হরিজন্টাল প্লেনের সাথে তৈরি হচ্ছে। তো আমরা সামনের দিকে গেলে একটু অ্যানিমেশন দেখলে হয়তো বুঝতে পারবো, বাট আপাতত এটা বুঝতে পারলাম যে আমাদের একটা অবজেক্ট কোন প্লেনে বসতে পারে, কোন প্লেনে প্লেস করা থাকলে আমরা কোনটার প্যারালাল বলবো আর কোনটার পারপেন্ডিকুলার বলবো। আচ্ছা তাহলে একটু ওয়েট করো। লাইক হলো প্যারালাল মেথডে আমরা কি দেখেছিলাম, একটা কিউবকে আনফোল্ড করা দেখেছিলাম, তারপর একটা প্রিজমকে আনফোল্ড করা। এখানে একটু জাস্ট ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। এখানে দেখো এই বরাবর আমরা কেটে দিচ্ছি, আমি যেটা বলতেছিলাম। কাটার পরে এই দুইটা ফেসটাকে তুমি আলাদা করে দাও এবং এরকম ভাবে প্লেন করে আনফোল্ড করে দাও। দেন তারপর আমরা যদি হরিজন্টাল বরাবর দেখি অথবা ফ্রন্ট থেকে দেখি, আমরা যে অবজেক্টটা দেখতে পাবো সেটাই হলো আমাদের একটা বক্সের সারফেস ডেভেলপমেন্ট। এবং এটাকে যখন আমরা আবার অ্যাটাচ করতেছি, দেখো আমাদের আগের পজিশনে কিন্তু চলে যেতে পারতেছি। তো তখন আমরা এই বরাবর কেটেছিলাম আর এখানে কেটেছিলাম, এবং এই ক্ষেত্রে আমাদের এই এক্সাম্পল গুলো আমরা এরকম ভাবে কনস্ট্রাক্ট করতে পারি। এই যে দেখো এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার। তো এখান থেকে তুমি যখন দেখতেছো, দেখো আমাদের ফ্রন্ট এলিভেশন ছিল এটা, আর আমাদের যে লেনটা ছিল হলো এটা, এবং এই যে যে ভিউটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিক্টোরিয়াল ভিউ। আমরা অর্থোগ্রাফিক ভিউ, পিক্টোরিয়াল ভিউ দেখে আসছি। এরপর আমরা যখন পুরাটাকে আলাদা করতেছিলাম, আলাদা করার পর আমরা যে ভিউটা দেখতে পাচ্ছিলাম, দেখো এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের এই রেক্ট্যাঙ্গেলই ইন্ডিকেট করতেছে। সিমিলারলি এই যে যে বড় যে এল শেপের রেক্ট্যাঙ্গেল সেটা আমাদের এটা ইন্ডিকেট করতেছে, এই চারটা। আর ছোট এইচ শেপে যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা আমাদের এই দুইটা ফেস ইন্ডিকেট করতেছিল। তো আমাদের একটা পিক্টোরিয়াল ভিউ দেওয়া থাকবে, সেই পিক্টোরিয়াল ভিউ থেকে আমাদের এই জিনিসটা হলো আমরা কনস্ট্রাক্ট করলাম, এবং মাত্রই আমরা দেখে আসছি যে আমাদের কিরকম একটা প্যারালাল মেথডে আমরা এই ভিউটা করতে পারি। এবং এই দুইটা কিন্তু আমাদের 3D ভিউ থেকে আসছে। এটা দেখো আমরা কি একটা প্রিজমের কথা বলতেছি, এবং প্রিজমের আমাদের যে বেসটা ছিল সেটা হলো পেন্টাগোনাল ছিল। দেখো এই কয়েকটা অবজেক্ট কিন্তু আমরা প্যারালাল লাইন মেথডে করতে পারি, একদম সেম। আমাদের যে কোনো ভাবে একটা পোর্শন কাটবো, কাটার পরে এটাকে আনফোল্ড করবো, এবং প্রত্যেকটা লাইন কিন্তু প্যারালাল। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি প্যারালাল লাইন মেথড।
কিউবেরটা দেখলাম, প্রিজমেরটাও আমরা বুঝতে পারছি, সিলিন্ডারের ক্ষেত্রেও সেম, তুমি একটা রেক্ট্যাঙ্গেল পাবা। এখন দেখো রেডিয়াল লাইন মেথডে আমরা যেটা দেখি, আমাদের পিরামিড দেখতে পারি অথবা কোন দেখতে পারি। পিরামিডের বেসটা অনেক সময় স্কয়ারও হতে পারে, রেক্ট্যাঙ্গেলও হতে পারে, অথবা পেন্টাগনালও হতে পারে। এই যে দেখো প্যারালাল লাইনের মেথডে আমরা প্যারালাল প্রত্যেকটা লাইন পাচ্ছ, বাট রেডিয়াল লাইনের মেথডে আমরা ইনক্লাইন্ড কিছু লাইন কনস্ট্রাক্ট করব। আমি যদি একটু আগায় দিই, দেখো এই অবজেক্টটা কিন্তু আমাদের ছিল, এই যে দেখো এটা ছিল আমাদের প্রিজম আর এটা ছিল আমাদের কোন ছিল। এটাকে আমরা জাস্ট আনফোল্ড করে দিচ্ছি কোন একটা পয়েন্টের রেসপেক্টে, আমাদের বেজের রেসপেক্টে আমরা আনফোল্ড করতেছি। সো আমরা প্যারালাল লাইন মেথডে আমরা যেটা করি সেটা হলো আনফোল্ড করি, আর রেডিয়াল লাইন মেথডে আমরা যেটা করতেছি সেটাকে হলো আমরা আনরোল করতেছি। এই যে আনরোল অথবা রোলিং করতেছো তুমি। সো রোলিং করলে আমাদের যে ভিউটা পাবো সেটাই হলো আমাদের সারফেস ডেভেলপমেন্ট। এখন একটু দেখো এই ফিগারটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল ফিগার। তোমাদের পরীক্ষাতে 3 ডাইমেনশনের কোনো ফিগার দেওয়া থাকবে না, তোমার বুঝে নিতে হবে। তাহলে দেখো এই যে যে ভিউটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা প্রিজমের, এবং প্রিজমের আমাদের বেজের প্রত্যেকটা এজ বলে দিয়েছে হলো 60, আর হাইটটা বলে দিয়েছে হলো আমাদের 150। এবং দেখো এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু পেন্টাগোনাল, 1 2 3 4 5 6, সরি হেক্সাগোনাল। তাহলে হেক্সাগোনাল বেসের একটা প্রিজম, সেটার আমাদের বেসটা দেখো হরিজন্টাল ফেসে বসানো আছে অথবা হরিজন্টাল প্লেনে বসানো আছে, এবং আমাদের ফ্রন্ট থেকে দেখলে যে ভিউটা পাবো সেটা হলো আমাদের ভার্টিক্যাল প্লেনে দেখা যাবে। তাহলে দেখো আমরা তোমাদের কোশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকবে যে কোন প্লেনে বসাচ্ছ তুমি। তো এটাকে যখন তুমি দেখতে পাচ্ছ, আমাদের যে হাইটটা দেখতে পাবা সেটা হলো আমাদের ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছ। একটু ভালো মতো দেখো, এই যে এই ভিউটা একটু বোঝার ট্রাই করো। আচ্ছা এখন দেখো আমাদের এই ফিগারটা থেকে তুমি একটু বলো, আমি একটা অবজেক্টকে কেটে দিয়েছি, কেটে দিলে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে, অ্যাঙ্গেলটা কোন প্লেনের সাথে প্রডিউস হচ্ছে এটা বলো তো। হরাইজন্টাল। হরিজন্টাল প্লেনের সাথে প্রডিউস হচ্ছে, কারণ দেখো এই যে যে কাটিং প্লেনটা এটা কিন্তু আমাদের হরিজন্টাল যে প্লেনটা আছে সেটা, বাট ভার্টিক্যালের সাথে এই যে দেখো ভার্টিক্যাল যে প্লেনটা আছে সেটার সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাচ্ছে। সো এখন কি বুঝতে পারছো আমি যারা কোশ্চেন করেছিল? জি ম্যাম। আচ্ছা তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে হরিজন্টাল প্লেনের সাথে 45 ডিগ্রি, বাট এই প্লেনটা যখন ভার্টিক্যাল প্লেনের ভিতর দিয়ে চলে যাবে দেখো আমাদের এই যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হচ্ছে ভার্টিক্যাল প্লেনের সাথে। সো দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যখন একটা অবজেক্টকে আমি কেটে দিচ্ছি কোন প্লেনে কাট করতেছি সেটাও কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এবং একটা সার্টেন লেন্থে কিন্তু কাট হয়ে যাচ্ছে। এখন দেখো এই লেন্থে কাট হয়ে যাওয়ার পরে আমরা এতটুকু পোর্শন ফেলে দিচ্ছি, ফেলে দিলে আমাদের যে অবজেক্টটা থাকতেছে এই যে এতটুকু পোর্শন পর্যন্ত আমাদের পিরামিডটা থাকতেছে। তো এই পিরামিডটাকে তুমি যখন আনফোল্ড করবা কি দেখতে পাবা সেটা আমরা একটু দেখি। দেখো এই যে পিরামিডটা ছিল সেটাকে আমরা আনফোল্ড করে দিছি, আনফোল্ড করলে আমাদের এই অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যেহেতু আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করেছি সো এটাকে আমরা বলবো কাটিং প্লেন, এবং এই কাটিং প্লেনের একটা সেন্টার থাকবে এই যে দেখো, এবং আমাদের মেইন যে অবজেক্টটা ছিল সেটাকে এরকম কয়েকটা পয়েন্টে কাট করতেছে। আমাদের যদি ভিউটা দেখি দেখো আমাদের এ পয়েন্টটাকে কাট করছে 1 প্রাইমে, বি আর এফ পয়েন্টটাকে কাট করছে হলো 2 প্রাইমে, তারপর হলো সি আর ই পয়েন্টটাকে কাট করছে হলো 3 প্রাইমে, আর ডি পয়েন্টটাকে কাট করছে 4 প্রাইমে। এখন এখানে একটু দেখো, একটু নামকরণটা ভালো মতো বোঝার ট্রাই করো। আমরা যখন ফ্রন্ট থেকে দেখব তখন তুমি এই যে যে এই পয়েন্টটা দেখতে পাবা না এই পয়েন্টটা দেখতে পাবা, কেউ একজন বলো তো কোনটা দেখতে পাবা, বি দেখতে পাবা না কোন পয়েন্ট? বি।
বি দেখতে পাবা। পয়েন্ট। আচ্ছা, তো এখানে দেখো আমাদের যখন কাট করতেছে আমাদের বিও কাটা পড়তেছে, এফ ও কাটা পড়তেছে, এবং এখানে নামকরণ করছে হলো 2 প্রাইম আর 6 প্রাইম। তাহলে 2 প্রাইম কোন পয়েন্টটা কাটার জন্য দায়ী বলো তো? বুঝতে পারছো কোশ্চেনটা? একটু দেখো, এই পয়েন্টটা কি ছিল? বি আর এফ, তাই না? এই পয়েন্টটাই তো তোমাদের বি আর এফ ছিল, এই লাইনটাই তো বি এফ এর লাইন। তো বি এফ জি কে মিস। দেখা যাচ্ছে 2 প্রাইম এবং 6 প্রাইম নাম দিচ্ছি, সো একটাকে আমি 2 প্রাইম দিচ্ছি আর একটাকে 6 প্রাইম দিচ্ছি। যেহেতু আগে আমি বি দেখতে পাচ্ছি এবং এখানে আগে লিখছিও আমি 2 প্রাইম, সো 2 প্রাইম যেটা ইন্ডিকেট করবে বি কে সেটা 2 বি, প্রাইম কাটে। বি কে 2 প্রাইম কাটতেছে। সিমিলারলি এফ কে আমাদের 6 প্রাইম কাটবে। এখানে ক্ষেত্রে দেখো সি আর ই আছে, এখানে আবার 3 প্রাইম 5 প্রাইম দিছি, তাহলে 3 প্রাইম কোনটাকে কাটতেছে? সি কে ম্যাম। পি সি কে। কে ম্যাম। আর ই কে কাটতেছে হলো আমাদের 5 প্রাইম, আর ডি যেহেতু একটা পয়েন্ট, সো আমরা এটাকে একটা দ্বারা আইডেন্টিফাই করছি। এরপরে দেখো এটাকে তুমি আনফোল্ড করলে এরকম ভাবে কিন্তু একটা অবজেক্ট দেখতে পাবা। এই যে দেখো, এই অবজেক্টটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমরা কনস্ট্রাকশন করব। তো এটাকে যখন আমরা বেসটাকে আনফোল্ড করছি তাহলে এরকম ভাবে পুরাটা আমরা পাচ্ছি। পাওয়ার পরে এই বরাবর দেখবা যে আমরা কিছু প্যারালাল লাইন অথবা প্রজেক্টর টানবো। এই যে বেসটাকে আমরা জাস্ট স্ট্রেচ আউট করলাম। এখন দেখো এটা যেহেতু হেক্সাগন, তো আমাকে এখানে কিন্তু 6টা রেক্টেঙ্গেল থাকবে। এই যে দেখো 1 2 3 4 5 6, দ্যাট মিন্স 1 2 3 4 5 6, এবং প্রত্যেকটার ডাইমেনশন অথবা উইথ হবে আমাদের 60 মিলিমিটার। তাহলে দেখো এই যে 60 মিলিমিটারে আমরা 6টা ডাইমেনশন করে নিচ্ছি। এই যে তাহলে আমাদের টোটাল স্ট্রেচ আউট লাইনটা পাচ্ছি হলো 360। এরপরে দেখো এই হাইট মেনটেন করে হলো আমাদের প্রিজমের একটা লাইন টানতে হবে, যেটা কিনা আমাদের হাইট ইন্ডিকেট করতেছে। এরপর আমরা প্রজেকশন করে ফেলাম। এই যে দেখো কম্পাস দিয়ে অথবা তুমি স্কেল দিয়েও করে দিতে পারো। তাহলে এই বরাবর আমরা কিছু হরিজন্টাল লাইন ড্র করে ফেললাম এবং ভার্টিক্যাল লাইন ড্র করে ফেললাম। তাহলে আমরা যদি কাট না করতাম, কাট না করার আগে আমাদের যে অবজেক্টের যেই শেপটা পেতাম সেটা হলো আমাদের সারফেস ডেভেলপমেন্ট, এটা দিত। এখন যেহেতু আমরা কাট করে ফেলছি তাহলে তো আমরা এরকম শেপ পাবো না। তাহলে আমরা কি শেপটা পাবো? দেখো এই বরাবর আমরা প্রজেক্টর টানবো, এই বরাবর প্রজেক্টর টানবো, এই বরাবর প্রজেক্টর টানবো। একটু টেনে দিয়ে এই যে দেখো প্রজেক্টর টানতেছে। এইটাই আমি তোমাদের বলতেছিলাম, দেখো আমাদের এই পয়েন্টটাকে কি 1 প্রাইমে ইন্ডিকেট করেছে। আমরা এখানে কি নাম দিয়েছিলাম? এ বি সি ডি ই এফ, এবং এই লাস্টে যেটা দেখো ই এফ পর্যন্ত আছে, বাট আমাদের পরের লাইনটা কি এফ প্রাইম এ প্রাইম, তাহলে এটা কিন্তু আবার এই ফেজটা। এখন আমরা নাম করে দিই, দেখো আমাদের এ কে কোন পয়েন্টটা কাটতেছে? 1 প্রাইম, তাহলে এ কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, তাহলে তুমি এই পয়েন্টটা পাবা, এটা একটা পয়েন্ট। সিমিলারলি আমাদের বি আর এফ কে কাটতেছে কোনটা? 2 আর 6, তাহলে এই যে দেখো 2 প্রাইম কাটছে বি তে আর 6 কাটছে হলো এফ এ। সিমিলারলি 3 আর 5 যেটাকে কাটছে সেটা কোনটাতে ছিল? সি আর ই তে। তাহলে এরকম কিছু পয়েন্ট তুমি পাবা প্রজেক্টর টানার পর। তারপর প্রত্যেকটা প্রজেক্টর টানার পরে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলাকে হরিজন্টাল লাইন দিয়ে এরকম ড্র করে যেতে হবে। এই যে দেখো, তাহলে যেই শেপটা পেলা সেটাই হলো আমাদের প্রিজমের কাটিং প্লেনের সারফেস ডেভেলপমেন্ট। এই যে এটাই ছিল, এটাকে আনফোল্ড করলে তুমি এটা পেয়েছিলা। তাহলে এখন কি বুঝতে পারছো এই জিনিসটা? এটা কি বোঝা গেছে এই ফিগারটা জি অথবা এই ম্যাম। অ্যানোটেশনটা? এখন আমি একটু তোমাদের স্লাইডে চলে আসি। এই যে দেখো এই এক্সাম্পলের অ্যানোটেশনটাই কিন্তু তোমরা এতক্ষণ দেখলা। এখন আমি একটু তোমাদের কোশ্চেনটা পড়বো। কোশ্চেনটা দেখো, আমাদের কি বলছে? একটা হেক্সাগোনাল প্রিজম থাকবে যেটা বেস 20 মিলিমিটার আর আমাদের এক্সিসটা হলো 50 মিলিমিটার লং। তাহলে আমাদের বেস 20 মিলিমিটার বলছে। আর আমাদের এই যে যে রেস্ট করতেছে ইটস বেস অন হরিজন্টাল প্লেন, তার মানে আমাদের যে হেক্সাগোনাল যে বেসটা আছে সেটা কোন প্লেনে আছে? হরিজন্টাল প্লেনে আছে।
এবং আমাদের যে রেক্টাগোনাল যে ফেসটা আছে প্যারালাল টু ভিপি, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গুলার যে ফেসটা কোনটা ছিল, এইটা একটা রেক্ট্যাঙ্গুলার ফেস, এটা একটা রেক্ট্যাঙ্গুলার, এটা একটা রেক্ট্যাঙ্গুলার, এটা একটা রেক্ট্যাঙ্গুলার। আর আমাদের যে রেক্ট্যাঙ্গুলার ফেসটা থাকবে সেটা আমাদের কি, এটা কি ভার্টিক্যাল প্লেন ছিল না? এটা কিন্তু ভার্টিক্যাল প্লেন ছিল। ভার্টিক্যালের সাথে প্যারালাল থাকবে। দ্যাটস ওয়াই এই দেখো এই বেসটা কিন্তু এই প্লেনের প্যারালাল। বাট তুমি এটাকে যদি এরকম ভাবে ড্র করতা, একটু আমি দেখাই, এটাকে যদি এরকম ভাবেও ড্র করতা, এই যে এরকম ভাবে কি কোন একটা ফিগারের মতো এরকম ভাবে তুমি ড্র করছো, এরকম ড্র করলে, তাহলে কি কোনো এজ কি প্যারালাল হয়েছে ভার্টিক্যাল প্লেনের সাথে, তখন এই ফিগারটা কিন্তু নট ওকে অথবা কারেক্ট না। তো তোমার কোশ্চেনে বুঝতে হবে যে কি বলা আছে। এর পরেরটুকু আমি একটু পড়ি। ইট ইজ কাট বাই এ পারপেন্ডিকুলার টু ভিপি ইনক্লাইন্ড এট 45 ডিগ্রি টু এইচপি। তার মানে এটা কিন্তু একটা কাট করতে হবে অথবা একটা কাটিং প্লেন আছে, যে কাটিং প্লেনের অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি, এবং এটা কোনটার সাথে অ্যাঙ্গেল প্রডিউস করতেছে, হরিজন্টালের সাথে, আর ভার্টিক্যালের সাথে কি, পারপেন্ডিকুলার। তাহলে কি দেখো এরকম ভাবে আমরা যখন কেটেছিলাম সেটাই কি ছিল, আমাদের হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল করে। এরপরে যেটা বলছে যে পাসিং থ্রু দ্য রাইট কর্নার অফ দ্য টপ ফেস অফ দ্য প্রিজম, draw the sectional top and develop lateral surface of the truncated prism. তোমরা ট্রাঙ্কেটেড কাকে বলে, ফ্রাস্টাম কাকে বলে, এটা মোটামুটি পড়ে আসছো, তাহলে আমরা কোশ্চেনটাও কিন্তু বুঝতে পারছি। এবং কোশ্চেনটা বোঝার পর আমরা কি করব, আমরা একটা প্রিজম ড্র করব। প্রিজম ড্র করার পর এটার আমরা এলিভেশনটা ড্র করে ফেলবো, দ্যাট মিন্স ফ্রন্ট ভিউ। এখানে যেটা বলছে আমাদের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতে হবে, সেটা বলছে কি আমাদের প্রিজমের টপ সারফেসের রাইট কর্নার দিয়ে যাবে। তার মানে দেখো এটা প্রিজমের বটম সারফেস, এটা টপ সারফেস। তো টপ সারফেসের সাথে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা লাইন কাট করতে হবে। কাট করলে আমাদের যে সলিড অবজেক্টটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের প্রিজমের ফ্রন্ট ভিউ, এটা আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি। এরপরে যেটা করব এখন হলো আমাদের ল্যাটারাল সারফেস ডেভেলপ করতে হবে। ল্যাটারাল সারফেস ডেভেলপ করার জন্য আমরা কি করব, এই বরাবর আমরা যেটা করেছিলাম কিছু প্রজেকশন ড্র করব। এখন দেখো আমি যখন এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছিলাম, আমাদের যে ফ্রন্ট ভিউটা আছে এখানে কাট করছে, এখানে কাট করছে, এখানে কাট করছে, এখানে কাট করছে। এটাকে তুমি নাম দাও 1 2 3 নাম দাও, 4 5 নাম দাও, 6 নাম দাও, ঠিক আছে। আচ্ছা এখানে একটু অন্যভাবে নাম দিচ্ছে, দেখো বি আর এফ কে দিয়েছে 6, তার মানে এটাকে 6 নাম দিচ্ছে। আর সি আর ই কে দিয়েছে হলো 3 আর 5, দ্যাট মিন্স এটা 3 আর 5। আর ডি কে দিয়েছে হলো তোমার 4। সো তোমার এখানে প্রিজমটাকে নামকরণ করবা এ বি সি ডি ই এফ। আর এটা যেহেতু টপ ফেস দেখতে পাচ্ছ, তাহলে অবভিয়াসলি কি নিচেও আমাদের কিছু নামকরণ থাকবে, তখন কি থাকবে, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, ই প্রাইম আর এফ প্রাইম। এরপরে যেটা করতেছে এই বরাবর আমরা যে প্রজেক্টর গুলা টেনেছি, এরকম বরাবর কিছু প্রজেক্টর টানবা, আর এটার বেস নিয়ে হলো আমরা কি এরকম স্ট্রেচড আউট একটা লাইন ড্র করেছিলাম, এবং এই ডাইমেনশন নিয়ে এরকম হলো আমরা প্রত্যেকটা লাইন ড্র করব। ড্র করার পরে এই বরাবর আমরা ভার্টিক্যাল চলে যাব, দেখো ভার্টিক্যাল চলে গেছে, এরকম ভার্টিক্যাল কিছু গ্রিড লাইন কিন্তু তুমি ড্র করছো। তো এখন দেখো আমাদের যে ভার্টিক্যাল গ্রিড লাইন গুলা, এই যে পয়েন্ট এখানে একটা ইন্টারসেক্ট করতেছে, এখানে একটা ইন্টারসেক্ট করতেছে, এখানে এরকম ইন্টারসেক্টিং তুমি কিছু পয়েন্ট পাবা। সো ইন্টারসেক্টিং পয়েন্ট গুলাকে তুমি কানেক্ট করে দাও হরিজন্টাল লাইনের মাধ্যমে, তাহলে আমাদের যেই অবজেক্টটা পাচ্ছো সেটাই হলো আমাদের প্রিজমের ল্যাটারাল সারফেস দিবে। তাহলে আমি যদি এগুলোর অ্যানোটেশন রিমুভ করে দিই তাহলে দেখতে পাবা এই যে
এবং এটা যেহেতু তোমরা অ্যানোটেশনটা মানে অ্যানিমেশনটা দেখতে পাইছো, আই থিংক এটা বোঝার কথা যে কিভাবে কনস্ট্রাকশনটা হচ্ছে। তাহলে এটা কি বুঝতে পারছো সবাই? বলো তো এই কোশ্চেনটা। মিস এখানে একটা কোশ্চেন, ওই যে মিস 2 আর 6 আর 4 মানে 3 আর 5 এর মাঝখানে যে একটা লাইন টেনেছি আমরা, মানে 4টা ঘর এখানে মূলত মিস, ওইটা তো মিস দরকার নেই, তাও তাও হবে যে মাঝখানে একটা যেটা আমরা কাউন্ট করিনি। আচ্ছা দেখো, সেন্টারটা এই যে এটা এটা এই লাইনটা জি পরের ফিগারটাতে চলে যাচ্ছে, একটু দেখো। আমাদের এখন হলো রেডিয়াল লাইনের মাধ্যমে আমরা কনস্ট্রাকশনটা দেখব। এটা একদমই ইজি। এখানে দেখো আমাদের একটা পিরামিড আছে, পিরামিডের বেসটা রেক্ট্যাঙ্গেল, আর আমাদের কয়েকটা ট্রায়াঙ্গেল নিয়ে তৈরি হচ্ছে। যেহেতু 4টা ট্রায়াঙ্গেল, সো আমি 4টা ট্রায়াঙ্গেলকে যদি আনফোল্ড করে দিই তাহলে আমরা যে ভিউটা পাবো সেটা হলো আমাদের পিরামিডের সারফেস ডেভেলপমেন্ট। এবং দেখো এই যে ভিউটা আছে সেটা আমরা এখানে ড্র করে দিচ্ছি। ড্র করে দেওয়ার পর আমাদের এই লেন্থের যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা আমরা এখানে কনস্ট্রাক্ট করতেছি। যেহেতু আমাদের বেস 4টা, দ্যাটস ওয়াই আমাদের 4টা ট্রায়াঙ্গেল হবে। এটা একদমই ইজি। এটা একটু বোঝার ট্রাই করো। দেখো এখানে দেখো আমাদের একটা কোণ আছে, কোণটাকে হলো আমি হরিজন্টাল প্লেনের উপর প্লেস করছি, এবং হরিজন্টাল আমার বেসটা কিন্তু বেসটা হরিজন্টাল প্লেনের উপর। হ্যালো মিস, মিস আপনার ভয়েস ক্লিয়ার না। আচ্ছা এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা দেখো আমাদের এখানে একটা কোণের ফিগার দেওয়া আছে। কোণটা হলো আমাদের যে বেসটা আছে, বেস সার্কুলার টাইপের একটা বেস হয়, এবং আমাদের যে কোণটা থাকবে মিস সেটা। আপ ডাউন হচ্ছে মিস বারবার। ম্যাম মাঝে মাঝে আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এখানে দেখো একটা কোণ আছে, এবং কোণের যে বেসটা আছে সেটা আমরা হলো হরিজন্টাল প্লেনের উপর প্লেস করছি। এখন কোণের বেসটা কি একটা সার্কেল, সো আমি উপর থেকে যখন দেখতে পাবো দেখো এরকম একটা সার্কেল দেখতে পাবো। আর কোণের আমি যখন ফ্রন্ট থেকে দেখতে পাবো তখন কি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো। তাহলে এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো, যেটা এই ফেসটা দিচ্ছে হলো এটা, এই যে এই ফেসটা, আর এই ফেসটা দিচ্ছে হলো এই লাইনটা। এখন দেখো আমরা এটা কি বলেছিলাম, রেডিয়াল লাইন মেথড। তার মানে হলো আমাদের এই সেন্টারের উপরে একটা অ্যাপেক্স থাকে, এরকম আমরা কয়েকটা রেডিয়াল লাইন ড্র করে নিই। তাহলে দেখো এরকম আমরা কয়েকটা ছোট ছোট ট্রায়াঙ্গেলে অ্যাটাচমেন্টে অথবা সিরিজের মাধ্যমে আমরা একটা কোণের বড় ট্রায়াঙ্গেল পাচ্ছি। সেই মেথডটাকে বলা হয় হলো রেডিয়াল লাইন মেথড। এবং এখানে একটু ভালো মতো দেখো আমাদের বেসটা কিন্তু বলতেছি বটমে আছে। তো আমরা যদি পরের এক্সাম্পলটাতে দেখি, এই যে সেম ভাবে আমাদের একটা কোণ দেওয়া আছে, কোণের ডায়ামিটার দেওয়া আছে 1.5 ইঞ্চি, আর আমাদের যে হাইটটা দেওয়া আছে সেটা কিন্তু ইনক্লাইন্ড হাইট দেওয়া আছে। তাহলে আমি আগের ফিগারটা যদি একটু যাই, দেখো এই যে লেনটা সেটা কিন্তু আমাদের ইনক্লাইন্ড লেন। তাহলে আমরা যখন দেখতে পাবো তখন কিন্তু এই ইনক্লাইন্ড লেনটা দেখতে পাচ্ছি। আর এটার মাঝখানে তো আরো কয়েকটা সারফেস আমরা ডিভাইড করে নিচ্ছি। সো আমাদের যখন কোন কোশ্চেন দেওয়া থাকবে তখন একটু ভালো মতো দেখে নিবা যে তোমাদের ইনক্লাইন্ড লাইন দেওয়া আছে নাকি ভার্টিক্যাল লাইনটা দেওয়া আছে। এই যে লাইনটা আছে এটা হলো ভার্টিক্যাল লাইন, এবং এটা হলো কোণের আমার এক্সিস। এই যে এই বরাবর যখন যে লাইনটা আমরা দেখতে পাবো একদম, এটা কোণের এক্সিস, যেটা আমাদের একদম এপেক্স দিয়ে যাবে। এই যে দেখো এই লাইনটা, এটা হলো আমাদের এক্সিস কোণের। সো কোশ্চেনে অনেক সময় স্ল্যান্টেড লাইনও দেওয়া থাকতে পারে অথবা ভার্টিক্যাল লাইনও লেন্থও দেওয়া থাকতে পারে। এখানে দেখো আমাদের ডাইরেক্ট ইনক্লাইন্ড হাইট দেওয়া আছে, দ্যাট মিন্স একদম স্ল্যান্টেড লেনটা দেওয়া আছে। আর ডায়ামিটার বলে দেওয়া আছে হলো 1.5 ইঞ্চি। তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাব 0.75 ইঞ্চি। সো আমরা যে ক্ষেত্রে করব, আমরা যে কোনো একটা পয়েন্ট নিব, এই পয়েন্ট থেকে হলো একটা হাফ সার্কেল আমাদের ড্র করতে হবে।
হাফ সার্কেল না, অথবা যে কোনো একটা অর্ধবৃত্তচাপ আমাদের ড্র করতে হবে, হাফ সার্কেল না, এটা একটা বৃত্তচাপ ড্র করতে হবে। তো বৃত্তচাপ ড্র করার জন্য কি আমার রেডিয়াস লাগবে। তাহলে রেডিয়াসটা হবে হলো আমাদের কোণের যে ডাইমেনশন, ইনক্লাইন যে ডাইমেনশন আছে সেটা। সো এখানে যেহেতু 2 ইঞ্চি, সো তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে 2 ইঞ্চি বরাবর একটা সার্কেল ড্র করার ট্রাই করবা। ড্র করার পরে এখন দেখো আমি ও পয়েন্ট থেকে কতটুকু অ্যাঙ্গেল পর্যন্ত আমাদের এই যে কোণে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কতটুকু হবে সেটা আমাদের মেজার করতে হবে। সেটা মেজার করার জন্য আমি একটু আগে কি বলে আসছিলাম, 360 ইন্টু কি ছিল বলো তো একজন? মিস ডিভাইডেড বাই আর বাই এল। এল, আর বাই এল, R divided by L into 360 degree. একই জিনিস, 360 ইন্টু আর ডিভাইডেড বাই এল। সো এখানে আর তোমার দেখো 0.75 ইঞ্চি, আর এলটা হলো ইনক্লাইন লাইন অথবা ইনক্লাইন লেন 2 ইঞ্চি। সো সেখান থেকে তুমি ক্যালকুলেট করে দেখবে, আমি একটু লিখে দিই তাহলে খেয়াল থাকবে। তাহলে 360 ইন্টু 0.75 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে যে অ্যাঙ্গেলটা পাবা সেটা হলো এটা থিটা, ইকুয়াল টু থিটা। 0.75 মিস 1.5 না। আচ্ছা, এটার রেডিয়াসটা দেখো, আমাদের ডায়ামিটার দেওয়া আছে হলো 1.5 ইঞ্চি। মিস আমি ভুলে গেছি মিস, সরি। তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা পাবো, এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা হলো আমাদের টোটাল অ্যাঙ্গেলটা দিচ্ছে। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা দিলে তুমি ক্যালকুলেট করতে পারবা। দেন তুমি কম্পাস দিয়ে এই এতটুকু অ্যাঙ্গেল মেজার করে এই বরাবর একটা লাইন ড্র করবা, এই বরাবর একটা লাইন ড্র করে দিবা, যেটা কিনা আমাদের এই সার্কেলটাকে এই যে একটা পয়েন্টে এবং এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। সো এই যে তুমি শেপটা পাচ্ছ, রেড কালারের যে শেপটা পাচ্ছ সেটাই হলো আমাদের কোণের সারফেস দিবে, এবং এইটুকু হলো এই পোর্শনের সারফেস, আর এইটুকু হলো আমাদের ব্যাকের যে পোর্শনটা আছে, যে এইখান থেকে এতটুকু পোর্শন পর্যন্ত ব্যাকের যে সারফেস সেটা দিবে। এই যে দেখো এটা দিচ্ছে এই সারফেসটা, এবং এটাকে যখন তুমি আনরোল করতেছো তখন আমাদের এই সারফেসটা পাচ্ছ, এই যে আনরোল করে এই পয়েন্টটা পাবা। আর এখানে কয়েকটা পয়েন্টে তোমার মানে ডিভাইড করে দিচ্ছে 1 2 3 4, এটা না করলেও হবে। তাহলে আমরা এইটুকু তো করতেই পারবো। এরপরে দেখো আমরা তো স্ল্যান্টেড লেনটা বের করছি, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে হরিজন্টাল বরাবর একটা লাইন ড্র করতে হবে আর ভার্টিক্যাল বরাবর একটা লাইন ড্র করতে হবে। তাহলে দেখো ও পয়েন্ট থেকে এরকম একদম হরিজন্টাল একটা লাইন ড্র করবা, ভার্টিক্যাল একটা লাইন ড্র করবা, যেটা একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করবে এ, যেটা কিনা আমাদের এই কোণের এক্সিসের ডাইমেনশনটা দিবে, যে ভার্টিক্যাল হাইটটা কতটুকু। তাহলে এটা জাস্ট আমাদের এতটুকু বরাবর নিচে যাবা, এই বরাবর যাবা, যেখানে ইন্টারসেক্ট করবে সেই ডাইমেনশনটাই হলো আমাদের এই হাইট। তাহলে তোমাকে এরকম জাস্ট একটা কোশ্চেন বলে দেওয়া থাকলো, এইখান থেকে জাস্ট একটা সারফেস ডেভেলপমেন্ট তুমি ড্র করবা। তাহলে এটা তো মোটামুটি বুঝতে মিস পারছো এই সবাই। এটা তো মিস মিডল পয়েন্ট না মিস, এই যে ডি, এই যে বি ডি, হ্যাঁ, এটা আর কি, এই এটা তো মানে মিডল পয়েন্ট না? কোনটা মিডল পয়েন্ট? এটা হলো এই যে এই পয়েন্টটা ইন্ডিকেট করতেছে, হ্যাঁ এক্সিসের হ্যাঁ মিস বুঝছি। এক্সিসের মিডল পয়েন্ট, এই যে এটা হলো আমাদের এক্সিস, তাহলে এক্সিসের সেন্টার পয়েন্ট কোনটা ইন্ডিকেট করতেছে, এই যে এটা। ওকে মিস। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি, আমাদের জাস্ট আর দুইটা এক্সাম্পল করলেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এটা আরো ইজি। মোটামুটি আমরা যে প্রিজমটা দেখে আসছি, এখানে কোশ্চেনে তোমাদের বলতেছে যে একটা স্কয়ার পিরামিড আছে, প্রিজম না, আমরা যেহেতু রেডিয়াল মেথড করতেছি দ্যাটস ওয়াই আমাদের স্কয়ার পিরামিড আছে, যেটা ফ্রন্ট আর এলিভেশন আমাদের ভার্টিক্যালির সাথে কি আছে, স্ট্যান্ড করতেছে। তার মানে হলো আমাদের ফ্রন্ট এলিভেশন ভার্টিক্যালিতে স্ট্যান্ড করতেছে, তাহলে আমাদের বেসটা অবভিয়াসলি কি হরিজন্টাল প্লেসে থাকবে, আর এজটা কি প্যারালাল টু দা ভিপি। তার মানে দেখো আমি ভিপি যেহেতু প্যারালাল বলছে, তো আমাদের এই এজটা এটার প্যারালাল হতে হবে, এটা যেহেতু ভার্টিক্যাল প্লেন,
সো ভার্টিক্যাল প্লেনে প্যারালাল হতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো। তাহলে দেখো আমাদের একটা প্রিজমে তুমি বেস কনস্ট্রাক্ট করে ফেলবা। কনস্ট্রাক্ট করে ফেলার পরে আমরা যেটা করব, এটার ফ্রন্ট ভিউটা ড্র করে ফেলবা। এখানে যেহেতু কোনো ডাইমেনশন দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি বেসটা 1 ইঞ্চি আর হাইটটা হলো আমাদের 2 ইঞ্চি। সো আমরা তো বেস থেকে কি ফ্রন্ট ভিউ তো সবাই ড্র করতে পারবো, তাই না? একটু বলো তো, সবাই ড্র করতে পারবো না? মিস কোনটা? আমাদের মানে বেস বেস দেখো, এটা কি আমাদের টপ ভিউ। বে- টপ ভিউ দেওয়া জি আছে মিস, এটা তো এ টপ বি ভিউ সি দাও। ডি। হুম, হ্যাঁ ওটা হলো আমাদের অ্যাপেক্স। ও থেকে আমাদের কি ফ্রন্ট ভিউ কি ড্র করা যাবে, এটা বলো। এই ও এই বাদ দাও, ম্যাম, এটুকু ও বাদ দাও, থেকে ফ্রন্ট ভিউ। এটুকু বাদ দাও। এই ভিউটা থেকে টপ ভিউ থেকে কি ফ্রন্ট ভিউ ড্র করতে পারবা কিনা এটা বলো। জি মিস, অর্থোগোনাল প্রজেকশন। এটাতে কারো কোনো কোশ্চেন? এখন আমাদের মেইন কাজটা দেখো, আমরা কি বলেছিলাম প্রিজমের ক্ষেত্রে। আগের স্লাইডটা যদি দেখো একটু, এই যে এই স্লাইডটাতে দেখো, এই যে এখন আমাদের এই যে যে বেসটা আছে এটা আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। কনস্ট্রাক্ট করার জন্য আমাদের পিরামিডের কি স্ল্যান্টেড লেন্থটা লাগবে। এখন স্ল্যান্টেড লেন্থটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখো। একটা পিরামিডের, এটা ধরে নাও এরকম ছিল, এটার ডাইমেনশন দেওয়া আছে, তুমি এটা ডাইমেনশন জানো, তাহলে কিন্তু এটা বের করতে পারবা। হাইটটা কত সেটা বের করতে পারবা। √2 স্কয়ার মাইনাস 0.75 স্কয়ার, এটা করা যাবে। করলে তুমি এটা পেয়ে যাবা। আবার দেখো এই ডাইমেনশনটা যদি দেওয়া থাকে, এই ডাইমেনশন দেওয়া থাকে, তাহলে তুমি স্ল্যান্টেড লেন্থটা কিন্তু বের করে নিতে পারবা। তাহলে আমাদের এক্সাম্পলটাতে দেখো, আমাদের ভার্টিক্যাল হাইটটা দেওয়া আছে আর এতটুকু লেন্থ দেওয়া আছে, তাহলে এইটুকু কত হবে 0.5 ইঞ্চি। তাহলে আমি যদি এই লেন্থটা বের করতে চাই তাহলে আমাদের কি হবে দেখো, √2 স্কয়ার প্লাস 0.5 স্কয়ার করলে আমি কি ও এ অথবা ও ডি এর ডাইমেনশন পাবো। এটা পাবা কিনা বলো। জাস্ট আমরা সিমিলার ট্রায়াঙ্গেল করে পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ করে জাস্ট আমাদের যে অতিভুজ যেটা আছে সেটা ডাইমেনশনটা আমরা বের করে নিলাম। এই টোটালটা ছিল হলো 1 ইঞ্চি, আর তাহলে এইটুকু ডাইমেনশন কত হবে, এইটুকু ডাইমেনশন হবে 0.5 ইঞ্চি। আর আমাদের ভার্টিক্যাল যে হাইটটা দেওয়া আছে এটা 2 ইঞ্চি। সো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, স্কয়ার রুট করলে আমরা এটা পাচ্ছি। পাওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট নিবা, সেই পয়েন্ট থেকে হলো এটা ডাইমেনশন দিয়ে হলো একটা সার্কেল ড্র করবা, একটা সার্কেল ড্র করবা। সার্কেল ড্র করার পরে দেখো এই যে যে ডাইমেনশনটা আছে, এই ডাইমেনশন থেকে এখান থেকে এতটুকু কাটবা। এখন দেখো আমাদের পিরামিডে কয়টা বেজ আছে, 4টা বেজ, মানে 4টা এজ, বেজ না 4টা এজ। এই 4টা এজ কি 4টা আমাদের ট্রায়াঙ্গেল প্রডিউস করবে। তাহলে তুমি 4টা বরাবর ইন্টারসেক্ট করে দাও, এই যে কেটে দিচ্ছে, কাটার পরে ও থেকে এই পয়েন্টগুলো অ্যাটাচ করে দাও এবং এই ও বি প্রাইম হরিজন্টাল লাইন দিয়ে অ্যাটাচ করে দাও। তাহলে যেই ফেসটা পাবা সেটা হলো আমাদের এই সাইডগুলা ইন্ডিকেট করবে। আর এইখানে জাস্ট আমাদের বেসটা বসাইতেছি। তাহলে এটা কি বুঝতে পারছো, এই যে যে আমাদের যেহেতু সার্কেল ড্র করতে হবে, দেখো এই সার্কেলের কি একটা রেডিয়াস লাগবে। রেডিয়াসটা আমরা কি লেন দিয়ে করব, স্ল্যান্টেড লেন দিয়ে। এর আগের ম্যাথটাতেও দেখো এই যে স্ল্যান্টেড লেন দিয়ে কিন্তু করছিলা রেডিয়াসটা। এখান থেকে 2 ইঞ্চির ডাইমেনশন নিয়ে আমাদের একটা সার্কেল ড্র করার ট্রাই করেছো। বাট এখানে যেহেতু স্ল্যান্টেড লেনটা দেওয়া নেই, দ্যাটস আমরা স্ল্যান্টেড লেনটা বের করে নিয়েছি। তাহলে এটা কি পারা যাবে?
জি মিস পারা আচ্ছা, যাচ্ছে। এখন আমি একটু বলি এখানে কিভাবে বলা আছে, বাট আমি তোমাদেরকে যেভাবে বের করতে বলছি ওটা কি বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে এখন একটু দেখো এখানে যেভাবে করছে সেটা আমি এক বলি কিভাবে করছে। এখানে যেটা করছে সেটা হলো আমাদের ফার্স্টে দেখো, তুমি কম্পাস নিবা, ভালো মতো বলতেছি একটু বোঝার ট্রাই করো। তুমি কম্পাস নিয়ে এই পয়েন্ট থেকে এইটার ডাইমেনশন নিবা। এই ডাইমেনশনটা নেওয়ার আগে তোমার একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে, যেটা কিনা তোমার অ্যাপেক্স দিয়ে যায়, এই যে অ্যাপেক্স দিয়ে যায়। যাওয়ার পরে তুমি যেটা করবা, আমরা কম্পাস নিয়েছিলাম, কম্পাস নেওয়ার পরে এই ডাইমেনশন মেনটেন করে একটা বৃত্তচাপ ড্র করবা। যে বৃত্তচাপটা আমার হরিজন্টাল লাইনকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যে পয়েন্টটার নাম হলো ই, আমরা নাম দিয়েছি এখানে দেখো ই। তো আমরা ফার্স্টে যেটা করলাম, একটা হরিজন্টাল লাইন ড্র করেছি এবং কম্পাস দিয়ে ও থেকে ও বি, ও সি, ও ডি, ও এ যে কোনো একটা ডাইমেনশন নিয়ে একটা বৃত্তচাপ আঁকতেছি, যেটা কিনা আমার এই হরিজন্টাল লাইনটাকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। এরপরে যেটা করব, ই পয়েন্ট থেকে তুমি একটা প্রজেক্টর টানবা, সোজা সোজা একটা প্রজেক্টর টানবা। তাহলে আমাদের এখানে কি ছিল, একটা লাইন ছিল ভার্টিক্যাল প্লেনের, একটা লাইন ছিল। তাহলে এই প্রজেক্টরটা এই ভার্টিক্যাল প্লেনের লাইনটাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, যেটা নাম দিচ্ছি ই। দেন এরপরে ও থেকে ই আমরা অ্যাড করে দেব। ও থেকে তুমি ই অ্যাড করলে যেই লেনটা পাবা সেটা হলো আমাদের এই সার্কেলের রেডিয়াস। তাহলে ও থেকে ই এর তুমি একটা ডাইমেনশন পেলা, লাইক 2.5 ইঞ্চি, আমি র্যান্ডম একটা ভ্যালু বলতেছি। তাহলে কম্পাস দিয়ে 2.5 ইঞ্চি মেনটেন করে একটা সার্কেল ড্র করে নাও। এরপরে আমাদের সার্কেলকে 4টা খণ্ডে ডিভাইড করে দাও এবং প্রত্যেকটা খণ্ডের ডাইমেনশন হবে হলো 1 ইঞ্চি। এটা হবে 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি। তারপরে সেন্টার থেকে ওই পয়েন্টগুলা অ্যাড করে দাও আর হরিজন্টাল লাইনগুলা অ্যাড করে দাও। তাহলে আমরা যে ফেজটা পাবো সেটাই হলো আমাদের এই পিরামিডের সারফেস ডেভেলপমেন্ট। তাহলে এটা বুঝতে পারছো এখানে কিভাবে করছে? আমরা পিথাগোরাসের ফর্মুলা দিয়েও করতে পারি, আবার এইভাবেও ডাইরেক্ট করতে পারি, যে কোনো একটা মেথড আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি, আমাদের এটাতে কোনো কোশ্চেন নেই। এরপরে লাস্ট আমরা একটাতে চলে যাব, একটু দেখো। এটা হলো আমাদের মেইন অবজেক্টটা, এবং কোশ্চেনটা পড়লে তুমি বুঝতে পারবা কি বলছে। আমাদের একটা কোণ আছে, যে কোণটা ডায়ামিটার হলো 50 মিলিমিটার আর হাইটটা হলো 60 মিলিমিটার। বেসটা হরিজন্টাল প্লেনে রেস্ট করতেছে, আর ফ্রন্ট ভিউটা তাহলে অবভিয়াসলি ভার্টিক্যাল প্লেনেই থাকবে। আর একটা সার্টেন অ্যাঙ্গেলে তোমার কাট করতে হবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা কিনা হরিজন্টাল প্লেনে সাথে অ্যাঙ্গেলটা প্রডিউস করতেছে। এবং এই যে যে তুমি যে কাট করবা সেটা কিনা আমাদের বেস থেকে 30 মিলিমিটার উপরে হতে হবে, এবং এটার সেকশনাল ভিউ অথবা সারফেস ডেভেলপমেন্ট তুমি ড্র করো। তাহলে একটু দেখো আমরা কি করতেছি, আমাদের বেসটা দেওয়া থাকবে যেটা 50 মিলিমিটার, এবং বেসটাকে আমি কয়েকটা পয়েন্টে আইডেন্টিফাই করে নিয়েছি, সেখান থেকে আমরা ফ্রন্ট ভিউটা ড্র করে নিব, এবং হাইটটা আমাদের 65 মিলিমিটার। তাহলে এই ছিল আমাদের কোণটা, এই যেখানে দেখো ইয়েলো পোর্শনের কোণ। এই কোণটাকে আমরা টপ থেকে দেখবো এরকম, আর এলিভেশনটা দেখবো হলো এরকম। এখন একটু দেখো আমাদের যেটা বলতেছে, আমাদের একটা প্লেনে কাট করতে হবে, বাট এটার প্লেনটা বেস থেকে হতে হবে 30 মিলিমিটার উপরে। তার মানে বেস থেকে তোমার 30 মিলিমিটার উপরে যাবা, এই যে দেখো 30 মিলিমিটার উপরে যাবা, বেস যেহেতু এটা আমরা 30 মিলিমিটার উপরে যাচ্ছি। যাওয়ার পর একটা হরিজন্টাল লাইন টানবা,
টানার পরে আমাদের একটা অ্যাঙ্গেল করে কাটিং প্লেন করতেছি এই যে। সো যে অ্যাঙ্গেলটা এই বেস থেকে 30 মিলিমিটার উপরে এই লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করতেছে। তো এটাকে যখন তুমি কাটবা আমাদের রেড যে সারফেস গুলো আছে সেটা কি কয়েকটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। লাইক দেখো এই যে 1 2 3 4 5 এরকম কয়েকটা পয়েন্টে তোমার ইন্টারসেক্ট করতেছে। এখন এরপরে তোমার কি বলতেছে এই যে যে সারফেসটা আছে সেই সারফেসটাকে তুমি আনরোল করে ফেলো, যে ডেভেলপমেন্টটা পাচ্ছ সেটা ড্র করো। তাহলে যেহেতু এটা একটা কোণ, সো অবভিয়াসলি আমাদের সেন্টার থেকে কি একটা সার্কেল ড্র করতে হবে। যে সার্কেলের রেডিয়াসটা হবে হলো আমাদের স্ল্যান্টেড লেন্থ। তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা বের করে নিতে পারবা যে লাইক আমাদের টোটাল ডায়ামিটার কত 50, তাহলে এখান থেকে 25, ভার্টিক্যাল হাইট হলো 65, সো এটার স্কয়ার রুট করলে তুমি স্ল্যান্টেড লেন্থটা পেয়ে যাবা, এল পেয়ে যাচ্ছ। সো সেন্টার থেকে এল এর ডাইমেনশন মেনটেন করে একটা সার্কেল ড্র করো, এবং যে সার্কেলটা কিনা আমাদের সেন্টারে থিটা অ্যাঙ্গেল প্রডিউস করবে, এবং থিটার ফর্মুলা এটা। তো তুমি এখানে আর জানো 25, এল জানো, বের করে নিবা, তাহলে এটা করতে পারবা এটা। এখন দেখো আমি যখন কাট করছি, কাট করার পর আমাদের যে রেস্ট পোর্শনটা থাকবে সেটাই না আমরা দেখতে পারবো। তাহলে সেন্টার থেকে এই যে তুমি কম্পাস দিয়ে সেন্টার থেকে এইটুকু লেন্থ মেজার করবা, মেজার করে এটাকে নাম দিচ্ছ হলো 1। সিমিলারলি সেন্টার থেকে এই পয়েন্টটা মেজার করবা, মেজার করে এটাকে নাম দিবা 2। এখন দেখো মজার বিষয়, সেন্টার থেকে যেই 2 দিচ্ছে সেটা কি কোন দুইটা লাইনকে কাট করতেছে, E আর 8। দেখো ও থেকে 2 আর ও থেকে 8 এর ডাইমেনশনটা কিন্তু সেম হবে। সিমিলারলি দেখো এই সি ও জি সেটাকে কাট করতেছে 10 নাম্বার পয়েন্টে, তাহলে ও থেকে সি এর এই যে 3 এর যে ডাইমেনশন, ও থেকে আমার জি এর যে ডাইমেনশন 7, এই দুইটা একই হবে। সো তুমি জাস্ট কম্পাস থেকে এই লেনটা মেজার করবা, করে এখানে এরকম ভাবে কাট করে দিবা, কাট করে দিবা, এরকম কয়েকটা পয়েন্টে কাট করবা। কাট করার পরে জাস্ট এটাকে কানেক্ট করে দিবা। কানেক্ট করে দিলে আমাদের যে ফেসটা পাবা সেটাই হলো আমাদের এই কোণের সারফেস ডেভেলপমেন্ট আসতেছে কাটিং প্লেন করার পর। তাহলে আগের গুলা যেহেতু বুঝতে পারছো, এটাও একদমই ইজি। আমরা যখন এটাকে আনরোল করবে এরকম রেড টাইপের একটা সারফেস দেখতে পাবো। তাহলে বুঝতে পারছো? আমরা কিভাবে ভাগ করবো যে 30 ডিগ্রি দিয়ে মিন্স হলো গিয়ে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, তো মিন্স এগুলো কি মানে কত আমরা যখন সার্কেলটা ড্র করছিলাম ফার্স্টে তো আমাদের এরকম এই যে একটা সার্কেল আমরা পাইছি। এখন আমরা এ বি এর ডাইমেনশন কত, বি সি সি ডি এগুলা কত পয়েন্টে কাট করব সেটা তো আমাদের ফার্স্টে জানতে হবে। আমাদের যে টপ ভিউটা ছিল সেখানে আমরা একটা নাম দিয়েছিলাম, এ নাম দিয়েছিলাম, এটাকে বি নাম দিয়েছিলাম। এই কম্পাস দিয়ে এ থেকে বি এর কত মিস করছে না? ভয়েস আবার ডিম হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা এখন বুঝতে পারতেছো সবাই? জি ম্যাম। হ্যাঁ মিস। এখন করবা এ বি এর ডাইমেনশন নিয়ে নিবা, এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি এইচ এইচ এ সবগুলা ডাইমেনশন কিন্তু সেম। কেন সেম হচ্ছে একটু দেখো, আমি যখন সার্কেলটা ড্র করছিলাম সার্কেলটাকে আমি হলো কয়েকটা দিয়েছি, এই যে দেখো কয়েকটা সেগমেন্টে ডিভাইড করছি। এরপরে আমার এখানে ম্যাম আবার আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম আমাদের ফার্স্টে টপ ভিউটা ড্র করে নিলাম, দেন তারপরে দেখতে পাচ্ছি একটা সার্কেল প্রডিউস হচ্ছে। সার্কেলের আমাদের সেন্টার কি এটা, তাহলে এক্সিস কি হবে, এই এক্সিস হবে। এখন দেখো এক্সিসটা আমাদের এখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করতেছে। সো এই যে যে পোর্শনটা আছে এটাকে আমরা আবার আরেকটা কয়েকটা সেগমেন্টে ডিভাইড করে নিব। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একটা লাইন ড্র করো, এরকম একটা লাইন ড্র করো। সেরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ডি আর এইচ পয়েন্টটা পাচ্ছ, বি আর এফ পয়েন্টটা পাচ্ছ।
তাহলে দেখো আমাদের এই যে সার্কেলটা হলো, এই সার্কেলে আমাদের যে পয়েন্টগুলা পাবো লাইক এ বি, বি সি, সি ডি, ডি ই, যে পয়েন্টগুলা পাচ্ছ সবগুলা উইথ কিন্তু সেম। তো তুমি কম্পাস দিয়ে এ বির লেনটা মেজার করে নিবা, করে আমাদের যে সার্কেলটা, এই যে পুরাটা যে সার্কেলটা ছিল এটা, এখান থেকে এতটুকু আগে কাট করে দিবা। তারপর বিসি এর লেন্থ নিয়ে এইটুকু কাট করো, সিডি এর লেন্থ নিয়ে এইটুকু কাট করো, ডি এর লেন্থ নিয়ে এইটুকু কাট করো, এরকম প্রত্যেকটা পয়েন্টে কাট করে নাও। আর এইটুকুটা থাকবে। এরপরে ও থেকে এইগুলা অ্যাটাচ করে দাও, এই যে এগুলা অ্যাটাচ হয়ে যাবে এরকম। মিস আমার ওই যে কথা ছিল যে মিস, এই যে ও এর যে পিরামিডটা, ওই যে মিস 30 ডিগ্রি যেখানে আমরা কাটছি মিস, 1 2 3 4 5 পয়েন্ট যেগুলো পাইছি মিস, এগুলো কিভাবে, মানে এগুলো 1 থেকে 2 এর ডিসটেন্স কিরকম মিস, যেহেতু আমি কাটতেছি, মানে নির্দিষ্ট কোনো ডিসটেন্স কি এখানে আছে, মানে আমাদের মেজার করতে হবে? আচ্ছা দেখো, এই যে 1 থেকে 2 এর ডিস্টেন্স এটা বলতেছো? জি মিস, আমরা 1 আচ্ছা 2 3 4 এই পয়েন্টগুলো কিভাবে নিব, কত আচ্ছা, মানে এই কতটুকু দূরে? পয়েন্টটা কিভাবে নিচ্ছ সেটা একটু ভালো মতো দেখো। আচ্ছা দেখো, এটা হলো তোমার পিরামিডটা ছিল। এখন পিরামিডের এই পয়েন্টটা এটা পেয়েছিল, আর ও থেকে এই যে পয়েন্টটা পাচ্ছ, এটা কি আমাদের বিএইচ দিচ্ছে। তারপরে এটা তো আছেই অলরেডি, সেন্টারটা আমি আর টানলাম না। এখানে দেখো আমাদের যেটা দিচ্ছে ডিএফ দিচ্ছে, আর এটা আমাদের ই দিচ্ছে। তুমি এটাকে যখন এরকম একটা কাটিং প্লেনে কাটবা যেটার অ্যাঙ্গেলটা থাকবে 30 ডিগ্রি, তাহলে এই প্লেনটা কি, এই পয়েন্টে কি একটা ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে কি একটা ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে একটা ইন্টারসেক্ট করতেছে, এই পয়েন্টে একটা ইন্টারসেক্ট করতেছে। তাহলে 1 থেকে 2 এর কিন্তু কোনো লেন্থ নাই, কারণ এই যে তুমি কাটিং প্লেনটা সেটা তো অলরেডি একটা অ্যাঙ্গেল করে কাট করতেছই, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতেছো। সেইখানে যে অবজেক্ট গুলা থাকবে সেগুলো কোন পয়েন্টে কাট করতেছে সেগুলোকে জাস্ট আমরা নাম্বারিং করে দিচ্ছি। ওকে মিস, ওকে, বুঝতে পারছি মিস। তাহলে এই অবজেক্টটা কি আমরা করতে পারবো সবাই? আচ্ছা জি তাহলে, মিস। তাহলে এটা যদি আমরা করতে পারি, আমি তোমাদের আর করাবো না, বাট আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই যে দেখো, এটাটাও সেম, বাট এখানে একটু কিছু ভ্যারিয়েশন আছে। সেটা হলো দেখো, আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি। একটা স্কয়ার পিরামিড আছে যেটা বেস কিনা 60 মিলিমিটার, আর হাইটটা হলো, সরি বেসটা হলো আমাদের 40 মিলিমিটার, আর হাইট যেটা আছে সেটা 60 মিলিমিটার। আমাদের বেসটা হরিজন্টাল প্লেনে আছে, এবং বেজের এজটা মানে যে সাইডটা সেটা হলো প্যারালাল ভার্টিক্যাল প্লেনের সাথে। এতটুকু পর্যন্ত তোমার যে ডাইমেনশনটা দেওয়া থাকে অথবা যে ইনফরমেশন দেওয়া থাকে সেটা হলো একটা সলিড অবজেক্টের ইনফরমেশন দেওয়া থাকে। এরপরে হলো তুমি কি বরাবর কাটতে চাচ্ছ অথবা কাটবা সেটা। এখন দেখো আমাদের কাটিং ইনফরমেশন গুলা দেওয়া আছে। একটা সেকশন নিতে হবে যেটা কিনা পারপেন্ডিকুলার টু ভিপি আর ইনক্লাইন টু 45 ডিগ্রি অ্যাঙ্গেল এইচপি, এবং এই যে ইনক্লাইন করতেছে সেটা আমাদের বাইসেক্টিং দ্য এক্সিস, তার মানে আমাদের এক্সিসকে বাইসেক্ট করে তারপরে কাট করবে। এবং এখান থেকে আমাদের সেকশনাল টপ ভিউ ড্র করতে হবে, ট্রু শেপ ড্র করতে হবে, সারফেস ডেভেলপমেন্ট ড্র করতে হবে। এখানে দেখো তুমি ফার্স্টে পিরামিডে তাহলে বেসটা ড্র করবা, সেখান থেকে ফ্রন্ট ভিউটা তুমি ড্র করে ফেলো। এখন দেখো একজন কোশ্চেন করেছিল যে আমরা কেন এই বরাবর লাইনটা কি আমাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা। এটা দ্বারা বোঝাচ্ছে হলো তোমাদের এক্সিস, এই যে দেখো এটা হলো আমাদের পিরামিডের এক্সিস। এখন পিরামিডের এক্সিসকে কি বলছে, আমাদের বাইসেক্ট করতে হবে। তাহলে এটার যে লেনটা সেটার অর্ধেক বরাবর আমাদের কাট করতে হবে। তাহলে আমাদের ফার্স্টের এক্সাম্পলে বলে দিয়েছিল বেস থেকে 30 মিলিমিটার, বাট এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে বেস থেকে আমাদের বাইসেক্ট করতে হবে এক্সিসে। তাহলে টোটাল লেনটা যদি 60 হয়, এখান থেকে আমরা 30 মিলিমিটার বরাবর একটা লাইন ড্র করব। দেন তারপরে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কাটিং প্লেন করব। এইখানে একটু ভালো মতো খেয়াল রাখবা কোন প্লেনে কাটিং প্লেনটা বলছে, হরিজন্টাল বলছে নাকি ভার্টিক্যাল বলছে। আমি তোমাদেরকে একটু বোঝার জন্য বলে দিই,
আমাদের যদি হরিজন্টাল প্লেনে বলে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে তুমি হলো, আচ্ছা এটার আগে বলো তো এটা কোন অ্যাঙ্গেল মেথড, এটা বলো আগে সবাই। আমরা তো অর্থোগ্রাফিক ভিউ করে আসছি, অর্থোগ্রাফিক ভিউয়ে এটা কোন অ্যাঙ্গেল মেথডে পড়ছে? ম্যাম এটা তো ফার্স্ট অ্যাঙ্গেলই। ফার্স্ট অ্যাঙ্গেল মেথড। সো তোমরা এখানে ড্রয়িংটা ড্র করবা ফার্স্ট অ্যাঙ্গেল মেথড, এবং যখন তোমাকে বলবে যে হরিজন্টাল প্লেনে কাট করতে, তাহলে তুমি ফ্রন্ট ভিউটা কাট করবা। যদি তোমাকে বলে যে ভার্টিক্যাল প্লেনের সাথে কাট করতে, তাহলে তুমি টপ ভিউটা কাট করবা। তাহলে আমি আবারও বলতেছি, এখানে দেখো হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল করছে, সো হরিজন্টাল সাথে অ্যাঙ্গেল করা মানে হলো এই বরাবর তোমার কাট করতে হবে, এই বরাবর কাট করতে হবে। তুমি এই বরাবরও করতে পারো অথবা এই বরাবরও করতে পারো। সো এই বরাবর যখন করবা তুমি এই অ্যাঙ্গেলটা দিবে হলো তোমার হরিজন্টাল অ্যাঙ্গেল, এই বরাবর করলেও সেম ভাবে এই অ্যাঙ্গেলটা হরিজন্টাল অ্যাঙ্গেলই দিবে। বা যখন তোমাকে যদি কোশ্চেনে বলা থাকে যে ভার্টিক্যাল প্লেনের সাথে একটা অ্যাঙ্গেল প্রডিউস করতেছে, তখন তুমি নিচে কাট করবা, দ্যাট মিন্স টপ ভিউটা কাট করবা। টপ ভিউ কাট। হ্যাঁ, আর এটা হলো ফ্রন্ট ভিউ। সো এটা জাস্ট বোঝার জন্য তোমাদের আমি বলে দিলাম, যাতে কনফ্লিক্টটা অথবা কনফিউজড না হয়ে যাও। তাহলে আমাদের এখানে কি বলছে, হরিজন্টাল প্লেনই কাট করতে হবে আর সারফেস ডেভেলপমেন্ট ড্র করতে হবে। তাহলে পরের ফিগারটাতে দেখো, একটু ভালো মতো বোঝার ট্রাই করো, কিন্তু আমি বলে দিচ্ছি সেটা বাসায় প্র্যাকটিস করবা। আমাদের যেহেতু হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল করতে বসে, এবং এই যে যে লাইনটা ড্র করতেছো এইটা কিন্তু এতটুকুর বাইসেক্টর। তাহলে এই বাইসেক্টরটা ড্র করো আগে, দেন পিঙ্ক কালার, পিঙ্ক না পার্পল কালারের একটা ইনক্লাইন লাইন ড্র করো, যেটা কিনা এই বাইসেক্টরের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করতেছে। করার কারণে দেখো আমাদের এখানে একটা পয়েন্ট পাবা, তারপরে এখানে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই যে দেখো এখানে একটা পয়েন্টে কাট করতেছে, দেন এখানে একটা পয়েন্টে কাট করতেছে, দেন এখানে একটা পয়েন্টে কিন্তু কাট করতেছে তোমার অবজেক্টটাকে। এটা তো এক্সিসকে কাট করতেছে, এক্সিসেরটা তুমি পরেই আসো। তো আমাদের এই যে যে পিরামিডটা আছে, পিরামিডকে দেখো এই পয়েন্টে কাট করছে, এই পয়েন্টে কাট করতেছে। সো এটার নাম দাও 1 2, এটার নাম দাও 3 4। সো এই বরাবর তুমি যখন প্রজেকশন টানবা, দেখো আমাদের টপ ভিউতে এখানে একটা 1 পয়েন্ট পাবা, এখানে একটা 2 পয়েন্ট পাচ্ছ। সিমিলারলি এই যে যে 3 4 এর প্রজেকশনটা, সেটা এখানে 3 পয়েন্টে কাট করতেছে, 4 পয়েন্টে কাট করতেছে। করার পরে আমাদের এই পয়েন্টগুলো অ্যাড করে দিলে আমাদের যেই সারফেসটা পাচ্ছ সেটাই হলো আমাদের কাটিং সারফেস একটা পিরামিডের। এই যে দেখো হ্যাচ করে দিবা এটা। তাহলে ইনক্লাইন লাইন ড্র করার পর ওই বরাবর তুমি প্রজেকশন টানবা নিচের দিকে। যেহেতু আমরা ফ্রন্ট ভিউ ড্র কাট করেছি, সো আমরা টপ ভিউতে সেকশনাল এলিভেশনটা পাবো অথবা সেকশনাল ভিউটা পাবো। এখন দেখো আমাদের এখানে যে অবজেক্টটা তুমি ড্র করছো, এখানে কিন্তু আমি অ্যাকচুয়াল ডাইমেনশনটা কিন্তু পাবো না, এখানে কিন্তু অ্যাকচুয়াল ডাইমেনশন পাবো না। বাট আমার সারফেস ডেভেলপমেন্ট যখন ড্র করতে হবে, তখন আমার অ্যাকচুয়াল ডাইমেনশন নিয়ে ড্র করতে হবে। তাহলে তুমি অ্যাকচুয়াল ডাইমেনশন নিয়ে যখন ড্র করবা, তখন হলো আমাদের এই বরাবর কি করতে হবে, এই যে যে কাটিং প্লেনটা আসছে, এই কাটিং প্লেনের প্যারালাল আরেকটা লাইন ড্র করো। ড্র করার পরে আমার কম্পাস থেকে এখান থেকে 1 এর ডাইমেনশন মেজার করো, এখান থেকে 2 এর ডাইমেনশন মেজার করো। তাহলে এখান থেকে এই যে 1 এর ডাইমেনশন পাবা, এখান থেকে 2 এর ডাইমেনশন পাবা। আমার এটা মনে হয় লিখতে ভুল হয়েছে, এটা 1 হবে, এটা 2 হবে, কারণ এখান থেকে 1 এর ডাইমেনশনটা কম। আচ্ছা, সিমিলারলি এখান থেকে আমাদের 3 ডাইমেনশন কাট করো, এখান থেকে 4 এর ডাইমেনশন কাট করো। কাট করার পর যে পয়েন্টগুলো পাচ্ছ সেগুলো অ্যাটাচ করে দাও। করে দিলে যেই ভিউটা পাবা সেটাই হলো আমাদের সেকশনাল ভিউ, এবং হলো এটা অ্যাকচুয়াল সাইজ সেকশনাল। সো তুমি উপর থেকে দেখো শেপটা কিছুটা ছোট মনে হতে পারে, বাট অ্যাকচুয়াল লেন্থটা হলো এই যে এটা।
তাহলে আমাদের অ্যাকচুয়াল সেকশনাল ভিউ ড্র করা হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে সারফেস ডেভেলপমেন্ট ড্র করতে হবে। সো সারফেস ডেভেলপমেন্ট ড্র করার জন্য আমরা কি করব, আমাদের ও পয়েন্ট থেকে কি একটা হরিজন্টাল লাইন ড্র করব। ও থেকে ও এর ডাইমেনশন নিয়ে একটা সার্কেল ড্র করব অথবা একটা বৃত্তচাপ ড্র করার ট্রাই করব, যেটা এখানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এটা হয়তো একটু সরে গেছে, বাট এই পয়েন্ট বরাবর তুমি সোজা চলে যাবা। সোজা চলে গেলে দেখো আমাদের এই যে এক্স ওয়াই যে প্লেনটা ছিল সেটা কি কাট করতেছে। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা অ্যাড করে দাও, যেটা আমরা গ্রিন লাইন দ্বারা বুঝতেছি। এবং গ্রিন লাইনটা হলো আমাদের প্রিজমের অ্যাকচুয়াল লেন্থ। এগুলা হলো স্ল্যান্টেড যে লেন্থগুলা পাচ্ছিল সেগুলা, বাট আমরা এখন যে সার্কেলটা ড্র করব সেটা অ্যাকচুয়াল লেন্থটা পেয়ে গেছি। এরপর আমরা কি করেছিলাম দেখো, এই যে আমাদের একটা সার্কেল ড্র করতে হবে, যে সার্কেলের রেডিয়াসটা হবে হলো এই গ্রিন লাইনের রেডিয়াস অথবা লেন্থ। তাহলে ও থেকে এই যে গ্রিন লাইন বরাবর একটা ডাইমেনশন নিয়ে তুমি সার্কেল ড্র করে দাও। ড্র করার পরে একটু ভালো মতো দেখো আমাদের কি করতে হবে, এই যে সার্কেলটা আছে সার্কেলটাকে কি কয়েকটা পয়েন্টে কাট করে নিতে হবে। তাহলে তোমার এখানে ডাইমেনশন দেওয়া আছে, এটা ডাইমেনশনে দেওয়া আছে, এটা ডাইমেনশনে দেওয়া আছে, এটা ডাইমেনশন দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে আমাদের এই ডাইমেনশনটা কত ছিল 40 মিলিমিটার। সো 40 মিলিমিটার ধরে তুমি এবি কাটো, এরকম বিসি কাটো, সিডি কাটো, ডিই কাটো। যেহেতু আমাদের এখানে চারটা ট্রায়াঙ্গেল প্রডিউস হবে, দ্যাটস আমরা চারটা সেগমেন্টে ডিভাইড করে দিয়েছি। এরপরে আমাদের ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই অ্যাড করে দিলাম, আর এ বি, বি সি, সি ডি, ডিই অ্যাড করে দিলাম। সো এটা হলো আমরা পেলাম হলো আমাদের যেই পিরামিডটা আছে পিরামিডের আমাদের অ্যাকচুয়াল শেপটা পেলাম। বাট পিরামিডটাকে আমি কাট করে দিয়েছি, সো আমাদের এখন কাটিং যেই সেকশনটা পাবো সেটা আমাদের ড্র করতে হবে। এখানে একটু যেটা করবা সেটা দেখো, এই যে আমাদের পার্পেল যেটা ছিল এটা তো এই পয়েন্টে কাট করেছিল, যেটাকে আমি নাম দিয়েছিলাম 1 2। সেটাকে তুমি ডিসপ্লেস করো, এই বরাবর সরায় নিয়ে আসো। তাহলে এটা পাবা হলো তুমি 1 প্রাইম 2 প্রাইম। এরপরে দেখো 3 4 কে এই বরাবর কাট করেছিল, এটাকে ডিসপ্লেস করে এখানে নিয়ে আসো। তাহলে এটা পাবা হলো 3 প্রাইম 4 প্রাইম। এরপরে তুমি কম্পাস দিয়ে এখান থেকে এই ডাইমেনশনটা মেজার করে এইটুকু কাট করো। এখন দেখো এই যে 1 2 যেটা আছে সেটা কি এ বি কে কাট করতেছে কিন্তু। তাহলে দেখো এই যে 1 2 এই ডাইমেনশন কিন্তু সেম হবে। সিমিলারলি 3 4 এরটা দেখো আমাদের কম্পাস থেকে এই যে যতটুকু ডাইমেনশন আছে সেটা তুমি কাট করে নিবা। এখান থেকে এতটুকু মেজার করতে পারো অথবা বেস থেকে এতটুকু মেজার করতে পারো। সো আমি বলবো তুমি সেন্টার থেকে এইটুকু কাট করে নাও, যেটা কিনা এইখান থেকে এই ডাইমেনশনটা দিবে। কাট করে দেওয়ার পর আমাদের একদম স্ট্রেট লাইন বরাবর তুমি অ্যাটাচ করে দাও 1 2 3 4। এখন একটু দেখো আমাদের লাস্টে যে কিন্তু 1 এ যে অ্যাটাচ হবে, কারণ এইখানে যেই হলো আমাদের এই সারফেসটা কিন্তু অ্যাটাচ হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করতেছি এটা এ হবে না, কিন্তু এটা ই হবে না, এ হবে, কিন্তু একটু ভুল হয়েছে এ। সো আমাদের ও এ বরাবর যেটুকু কাট করেছিলাম এই যে এই ডাইমেনশন। সো কাট করার পর আমাদের এই ইয়েলো পোর্শনটা পাচ্ছ, সেটাই হলো আমাদের পিরামিডের সারফেস ডেভেলপমেন্ট আফটার কাটিং। তাহলে এটাই হলো আমাদের ড্র করতে হবে। তাহলে জিনিসটা কি বুঝতে পারছো সবাই? আমাদের ফার্স্টে তুমি ফ্রন্ট ভিউ ড্র করবা আর টপ ভিউটা ড্র করবা। ড্র করার পরে অথবা আঁকা হয়ে গেলে এরপর আমাদের কাটিং প্লেনটা বের করতে হবে। আর যে পয়েন্টে কাট করতেছি সেইগুলো আমাদের এরকম সারফেস ডেভেলপমেন্টে দেখানো লাগবে। তাহলে তোমরা কি সবাই বুঝতে পারছো? একটু বলো তো।